টার্মস অফ কি ইফেক্টিভ নর্মাল স্ট্রেস। এটা হচ্ছে কার জন্য? দিস ইজ ফর এনসিক্লে। এবং এনসিক্লেতে তোমার দেখো, এটা এটা একদম একদম অরিজিনে যাবে। হ্যাঁ, তুমি শুধুমাত্র 5 প্রাইম পাবে। আর যদি এর এর আগে স্লাইডেও দেখালাম একই জিনিস, দেখো এখানে। আর যদি ওসি ক্লিয়ার হয়, তাহলে তোমার এটা ইউল গেট বোথ 5 প্রাইম অ্যান্ড সি প্রাইম। আর তোমার সিডি টেস্টে তুমি কিন্তু কোনো আনরেন শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার পাবে না। সিডি টেস্টে তুমি শুধুমাত্র পাবে ইফেক্টিভ শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার, যেগুলো হচ্ছে তোমার সি প্রাইম, 5 প্রাইম, অথবা সিডি 5ডি। আর তোমার যদি স্যান্ড হয়, স্যান্ড হলেও কিন্তু এই সিমিলার গুলো পাওয়া। তোমার যদি স্যান্ড হয়, তাহলে কিন্তু তুমি কিন্তু স্যান্ড হলেও তো কিন্তু তুমি ইউল গেট, তোমার যদি স্যান্ড হয় তাহলেও কিন্তু স্যান্ডের জন্য কিন্তু তুমি এই একই রকম ডেভেলপ পাবে। হ্যাঁ, এখানে স্যান্ডে কখনোই তোমার ইয়ে থাকে না, সি প্রাইম থাকে না। হ্যাঁ। আর এখানে ভলিউম চেঞ্জ কার্ভটা কেমন হবে? তোমাদের এটা আগেই বলেছি যে সিইউ টেস্টে আমরা যখন শেয়ার করি আন্ডার আনরেন কন্ডিশন, তখন তোমার পোর প্রেশার ডেভেলপ করে। এবং এর আগে স্লাইড, এর আগে কিন্তু আমরা কিন্তু এটা দেখিয়েছি যে তোমার পোর প্রেশার কি, তোমার নর্মালি কনসিডার প্লে বা লুজ স্যান্ডের জন্য তোমার সবসময় পোর প্রেশার পজিটিভ হয়। আর ওভার কনসিডার প্লে প্রথমে একটু পজিটিভ হয়, তারপরে আবার কমে আসে। হ্যাঁ, এবং এটা নেগেটিভও হয়ে যেতে পারে। আর কিন্তু তোমার ড্রেন টেস্টে তুমি এত স্লো রেটে শেয়ার করো, এত স্লো রেটে শেয়ার করো যে তোমার এখানে কোনো কোনো এক্সেস পরিমাণে ডেভেলপ করে না। রাদার এখানে তোমার ভলিউম চেঞ্জ হয়। তাহলে ভলিউম চেঞ্জ হলে তোমার ভলিউম চেঞ্জ কাবলি কেমন হয়? তোমার যদি তোমার যদি ইয়ে হয়, ইফ ইট ইজ নর্মালি কনসোলিডেটেড ক্লে অথবা লুজ স্যান্ড, তাহলে তোমার এটা হয়, তোমার এটা সবসময় তোমার কি হয়, কম্প্রেশন হয়। এবং এই কম্প্রেশনটাকে আমরা কি বলি? কম্প্রেশনকে আমরা বলি নেগেটিভ ভলিউম চেঞ্জ। আমাদের জিওটেক ইঞ্জিনিয়ারিং এ আমরা কম্প্রেশন বা কন্ট্রাকশন এটাকে বলি আমরা নেগেটিভ ভলিউম চেঞ্জ। আর তোমার যদি আর তোমার যদি এটা এটা যদি তোমার ওভার কনসেন্ট ক্লিয়ার হয়, তোমার ডেনশন হয়, তাহলে প্রথমে তোমার এটা একটু কমে, কম্প্রেশন হয়, তারপরে এক্সপানশন অর ডাইলেশন হয়। তো এইটা হচ্ছে তোমার, দিস ইজ পজিটিভ ভলিউম চেঞ্জ, দিস ইজ পজিটিভ ভলিউম চেঞ্জ, অ্যান্ড দিস ইজ নেগেটিভ ভলিউম চেঞ্জ। কাজে ওসি ক্লে এবং ডেন্স স্যান্ডে তুমি যখন শেয়ার করবা, হ্যাঁ, তোমার অ্যাক্সিয়াল স্ট্রেন যখন বাড়তে থাকবে, ইনিশিয়ালি এটা কিছুটা কম্প্রেশন হবে, তোমার ভর রেশিও কমবে এবং ডেন্সিটি বাড়বে। বাট তুমি যখন এটাকে আরো বেশি শেয়ার করবা, অ্যাক্সিয়াল ডিফর্মেশন বা অ্যাক্সিয়াল স্ট্রেন যত বাড়বে, তোমার তখন এটা দ্য স্যাম্পল উইল ডাইলেট অর এক্সপান্ড, এবং তখন ভর রেশিও বাড়বে এবং তোমার ডেন্সিটি কমবে। কিন্তু তোমার ইয়ের বেলায়, কিন্তু তোমার এনসিক্লে বা লুজ স্যান্ডের বেলায় এটা সবসময় কিন্তু কম্প্রেশন হয় বা কন্ট্রাকশন হয়। হ্যাঁ। তো এই ধরনের কাপ কিন্তু তোমাদের, কিন্তু আমি এই ধরনের কাপ কিন্তু তোমাদের এরকম কাপ কিন্তু তোমাদের কিন্তু আঁকতে দিই, বুঝতে পারছো? এই কাপটা তোমার দেখবা ভলিউম চেঞ্জ কার্ভ ফর, তোমাকে যদি বলা হয় যে ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্টে তুমি ভলিউম চেঞ্জ কার্ভ আঁকো ফর লুসেন অ্যান্ড ডেনসেন, অথবা ট্রাইশিয়াল কনসোলিডেটেড ড্রেন ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্টে তুমি এনসিক্লে বা এবং ওসিক্লের ভলিউম চেঞ্জ ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন কার্ভ আঁকো, তাহলে তুমি এই দুটো কার্ভ আঁকবা। এটা কি টিপিক্যাল ভ্যালু? 5 প্রাইমের টিপিক্যাল ভ্যালু দেখো, এনসিক্লের জন্য এনসিক্লে হাই হাই পার্টিক্লের জন্য কম হবে, স্যানের জন্য বেশি হবে, কম্পেটিক্লের জন্য বেশি হবে। হ্যাঁ, জাস্ট টিপিক্যাল কিছু ভ্যালু। আর তোমার যদি তুমি যদি সিডি ট্রাইশিয়াল কম্বাসন টেস্ট করো ফর স্যান, হ্যাঁ, তাহলে তোমার ফিল্ম ভ্যালু ইকুয়েশনে কি হবে? তাও এর সমান সিগমা প্রাইম ট্যান 5 প্রাইম, এখানে কিন্তু সবসময় কিন্তু সিগমা প্রাইম হবে। আর আর যদি সি প্রাইম থাকে, তাহলে টাউ এর সমান সি প্রাইম প্লাস সিগমা প্রাইম ট্যান 5 প্রাইম। এটা কার ইকুয়েশন? এটা এটা ফেলিয়ার ভ্যালু ইকুয়েশন। এবং এটা কার জন্য? দিস ফর কোশেনলেস সয়েল। এবং এর জন্যও কিন্তু তুমি একই ইয়ে পাবা। তুমি কার জন্য? এই তোমার ইফ ইট ইজ ইফ ইট ইজ এনসিক্লে, তাহলে কিন্তু তোমার ইকুয়েশনটা একই হবে, এনসিক্লের জন্য একই হবে,
স্যান্ডের জন্য একই হবে, শুধু তোমার যদি প্লাস সিগমা প্রাইম ট্যান ফাই প্রাইম। এবং এবং এদের এদের ইয়েগুলো কেমন হবে, এনভেলপ গুলি কেমন হবে, যেটা আমি আগেই বললাম, এনভেলপটা হবে তোমার ইয়ের মতো, এনভেলপটা কার মতো হবে, স্যান্ডের এনভেলপটা কার মতো হবে, এনসি ক্লে মতো হবে। এই যে এই এরকম এনভেলপ হবে, এরকম এনভেলপ হবে। তুমি দেখো, এবার আমি আবার আবার একে দেখাইছি, দেখো, দেখো, দেখছো, অরিজিনে যাবে, হ্যাঁ। তাহলে এটা ফেল এনভেলপ কার জন্য, দিস ইজ ফর স্যান্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ফর এনসি ক্লে। আর যখনই তোমার ইয়ে হবে, যখনই তোমার এটা ক্লে হবে, যখনই তোমার এটা ক্লিয়ার হবে, তখন দেখো, এটা আমি যদি বারবার বলছি, যখনই তোমার এটা ক্লিয়ার হবে, যখনই তোমার এটা ক্লিয়ার হবে, তখন তুমি একটা একটা ইন্টারসেপ্ট পাবো, বুঝতে পারছো? যখনই ক্লিয়ার হবে তখন তুমি একটা, এই এখানে একটা ইন্টারসেপ্ট পাবো, তখন সি প্রাইম থাকবে। এবং যখন এটা ওভার কনসোল ক্লিয়ার হবে, তখন তুমি সি প্রাইম পাবে, ফাইভ প্রাইম পাবে। যখন স্যান্ড হবে, শুধুমাত্র ফাইভ প্রাইম পাবে। যখন এনসি ক্লে হবে, শুধুমাত্র ফাইভ প্রাইম পাবে। কাজেই তোমার এনসি ক্লে এবং স্যান্ডের জন্য, এটা লুজ হোক ডেন্স হোক, এদের জন্য সি প্রাইম ইজ অলওয়েজ জিরো। কিন্তু ওভার কনসোল ক্লের জন্য ইউল গেট বোথ সি প্রাইম অ্যান্ড ফাইভ প্রাইম। আর এখন এখন এখানে দেখো যে তোমার আহ, একটা একটা টিপিক্যাল একটা সিও ট্রাইশিয়াল কম্বিনেশন টেস্ট একটা প্রবলেম দেখো তোমার। এখানে এটা একটা অ্যাকচুয়াল টেস্টের একটা অ্যাকচুয়াল টেস্টের একটা ডেটা, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্টের এই টেস্ট। আমি আমি করেছিলাম প্রায় তোমার 95-96 এর দিকে। এবং পদ্মার ব্রিজের সব ট্রাইশাল কম্প্রেশন টেস্টগুলো আমাদের বুয়েট ল্যাবরেটরিতে হয়েছিল। এবং আই ওয়াজ ইনভলভ ইন পারফর্মিং দোজ টেস্ট। এখন তুমি দেখো এখানে একটা অ্যাকচুয়াল টেস্ট ডাটা তোমাদের এখানে আমি আমি হ্যাভ প্রেজেন্টেড। এবং তুমি দেখো যে এখানে তোমার তিনটে স্পেসিমেন, তুমি যেটা খুব ভালো মতো বুঝে নাও আর কি। দেখো, হ্যাঁ, তোমাদের কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা থাকবে। হ্যাঁ, মোটর সাইকেল একে আমরা শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার বের করি। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যানালিটিক্যাল ইকুয়েশন ইউজ করেও আমরা শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার বের করি। হ্যাঁ, মোটরসাইকেল ওইটা একটু সময় বেশি লাগে। হ্যাঁ, তোমার যদি তিনটা স্পেসিমেন থাকলে তোমার তিনটা স্পেসিমেনে মোটরসাইকেল রাখতে হবে। তোমাকে যে আমি স্পেসিমেন দিয়ে আঁকবা, এবং দুইটা স্পেসিমেন দিয়ে আঁকলেও কিন্তু তুমি একটা লাইন ড্র করতে পারো, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন থ্রু দ্য মোর সার্কেলস। কিন্তু একটা দিয়ে কিন্তু হবে না, হ্যাঁ, একটা স্পেসিমেন দিয়ে কিন্তু হবে না। অ্যানালিটিক্যালি হয়তো একটা স্পেসিমেন আমরা করে ফেলতে পারি, কিন্তু তুমি যখন গ্রাফিক্যালি তুমি যখন মোটর সাইকেল একে তুমি যখন শেয়ার প্যারামিটার বের করবা, তখন তোমাকে অ্যাটলিস্ট কয়টা স্পেসিমেন টেস্ট করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট দুইটা স্পেসিমেন তোমাকে টেস্ট করতে হবে। এখানে দেখো তোমার তিনটা স্পেসিমেন, 1 2 3। প্রথমটা সেল প্রেশার, এটা কি তার সেল প্রেশারটা কি আসলে? বেসিক্যালি সেল প্রেশারটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সিগমা, সিগমা সিগমা থ্রি। হ্যাঁ, থ্রি এটা হচ্ছে তোমার সিগমা থ্রি। আচ্ছা, ডেরিভেটিভসটা কি? এটা হলো ডেল্টা ডেল সিগমা। সিগমা। হ্যাঁ, ডেল সিগমা। আচ্ছা, তাহলে তুমি এখানে কি করতে বলা হয়েছে, এখানে দেখো, এটা সিউট টেস্ট কম্পিটিশন টেস্টের তোমার ডেটা যখন স্যাম্পল ফেল করে, তখন যখন স্যাম্পল ফেল করে, তোমাকে কি বলা হয়েছে? ড্র মোর সার্কেলস ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস এন্ড ইফেক্টিভ স্ট্রেসেস ইন এ প্লেন গ্রাফ পেপার। তাহলে তুমি একটা একটা গ্রাফ পেপার আঁকবে, তুমি টোটাল স্ট্রেস সার্কেল আঁকবা। একটা গ্রাফ পেপারে তুমি আঁকবা ইফেক্টিভ স্ট্রেস সার্কেল। তারপরে তারপরে তুমি মোহর মোহর কলম ফেলিওর আঁকবা। এবং আঁকার পর তুমি দেখবে যে এই মহকুলম ফিল এনভেলপের কি এটা কি অরিজিন দিয়ে যাচ্ছে, নাকি এটা কোনো ইন্টারসেপ্ট আছে। যদি, এবং তুমি টেস্টটা কি করছো, ক্লে স্যাম্পল করছো, তাই না? ইউ হ্যাভ টেস্টেড এটা ক্লে স্যাম্পল। এখন মোর সার্কেল আঁকার পরে তুমি যখন ফেলিওর ইনভলভ আঁকলে, তখন সেই ইনভলভটা যদি তোমার শিপ, যদি তোমার একদম অরিজিন দিয়ে পাস করে, তাহলে তোমার দ্য স্যাম্পল ইজ নর্মালি কনসিডারেড। তোমাকে এখানে দেখো যে তোমাকে বলা হয়েছে ইউ অলসো কমেন্ট অন স্ট্রেস হিস্ট্রি। হ্যাঁ, তো হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রেস হিস্ট্রি? স্ট্রেস হিস্ট্রি হচ্ছে তোমার স্যাম্পলটা কি নর্মালি কনসিডারেড ক্লে নাকি ওভার কনসিডারেড ক্লে। কাজে এটা আমরা কোথা থেকে বুঝবো? আমি তো এর আগে তোমাদের বলেছি, হ্যাঁ, তাই না, যে তুমি যদি সি প্রাইম ফাইভ প্রাইম পাও অথবা সিইউ ফাইভ ইউ পাও, তাহলে তোমার এটা হলো ওভার কনসোনেন্ট ক্লে। আর তুমি যদি শুধু সি প্রাইম এবং সি প্রাইম সিইউ যদি জিরো পাও, তাহলে তোমার এটা
নর্মালি কনসেন্ট্রেট ক্লে। হ্যাঁ, নর্মালি কনসেন্ট্রেট ক্লে বলে তুমি শুধু 5 এবং 5 পাবে। এখন আমরা যখন মোটর সাইকেল আঁকি, হ্যাঁ, আমরা এখানে তোমাদের কি কি বলা হয়েছে দেখো, যে ইন টার্মস অফ টোটাল স্ট্রেস ও বলা হয়েছে, ইন টার্মস অফ টোটাল স্ট্রেস অ্যান্ড ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস। তাহলে টোটাল স্ট্রেস দিয়ে আঁকা মানে কি? টোটাল স্ট্রেস দিয়ে আঁকা মানে তুমি মোটরসাইকেলে কি দিয়ে আঁকবা বলো? তুমি সিগমা সিগমা থ্রি আর কি দিয়ে আঁকবা? সিগমা থ্রি আর সিগমা ওয়ান দিয়ে আঁকবা, ঠিক আছে? তাহলে প্রথম স্যাম্পলে সিগমা থ্রি কত? 74.5। ডেল্টা সিগমা কত? 100। তাহলে এটার জন্য সিগমা ওয়ান কত হবে? 174.5। সেকেন্ড স্পেসিমেনের জন্য তোমার সিগমা থ্রি কত? 134.5। সিগমা ডেল্টা সিগমা কত? 142। কাজে 142 সাথে 134.5 তুমি যদি ইয়ে করো, তাহলে you get the value of sigma 1 for the second specimen. তাহলে তোমার ওই সেকেন্ড স্পেসিমেনের জন্য তোমার ইয়েটা কত হবে? সিগমা ওয়ান কত হবে? সেকেন্ড সিগমা ওয়ান কত হবে? 134.5 প্লাস 142। দেখ, এটা খুব ভালো মতো বুঝে নাও, হ্যাঁ। সো দিস ইজ সিগমা ওয়ান ফর দ্য সেকেন্ড স্পেসিমেন। কাজে তুমি এখানে কি করবা? তুমি এখানে একটা 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 নতুন কলাম করবা। সেই 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 কলামটা হচ্ছে তোমার সিগমা ওয়ান কলাম, ঠিক আছে? একটা কলাম করবা তোমার সিগমা ওয়ান কলাম। তাহলে এই সিগমা ওয়ানের ভ্যালুটা কি হবে? সিগমা থ্রি। হ্যাঁ, সিগমা ওয়ানের ভ্যালুটা কি হবে? সিগমা থ্রি প্লাস ডেল সিগমা। প্লাস ডেল সিগমা। সিগমা ওয়ান আর সিগমা থ্রি কি? এগুলো হলো তোমার টোটাল স্ট্রেস, টোটাল প্রিন্সিপাল স্ট্রেসেস। একটা হলো টোটাল মেজর প্রিন্সিপাল স্ট্রেস, একটা টোটাল মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে তুমি তিনটা স্যাম্পলের জন্য থার্ড স্পেসিমেনে মানে সিগমা থ্রি কত? 184.5। তার সাথে তুমি কি যোগ করবা? 184.5 প্লাস 200 যোগ করে তোমার হচ্ছে 384.5। তাহলে এটা হচ্ছে তোমার সিগমা ওয়ান। তাহলে এখন তুমি তিনটা স্পেসিমেনে তুমি কি কি জেনে গেছো? তিনটে স্পেসিমেন সিগমা ওয়ান জেনে গেছো আর সিগমা থ্রি জেনে গেছো। এখন তুমি প্লেন গ্রাফ পেপার নিয়ে এবং তুমি তুমি শুরু করবা কিন্তু অরিজিন থেকে। হ্যাঁ, তুমি অবশ্যই তোমার এটা শুরু করতে হবে কিন্তু 0 0 থেকে, বুঝতে পারছো? এবং তোমার এই স্কেলটা কিন্তু খেয়াল করছো, দেখো স্কেলটা কিন্তু সেম স্কেল, হরিজন্টাল স্কেল, মানে টোটাল নর্মাল স্ট্রেস। যেহেতু সিগমা ওয়ান সিগমা থ্রি আঁকা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে টোটাল নর্মাল স্ট্রেস। এবং এটা কিন্তু সিগমা ওয়ান এবং সিগমা থ্রি যে তুমি তোমার শেয়ার স্পেস অ্যাক্সিস আর নর্মাল স্পেস অ্যাক্সিস, এখানে এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম স্কেল চুজ করতে হবে। এক্স্যাক্টলি দেখছো, এখানে খেয়াল করে দেখো, এটা 50। হ্যাঁ, এটাও 50, এটাও 50। হ্যাঁ, এখান থেকে এটা 100। তাহলে তোমার কিন্তু মোহর সার্কেলটা তোমার সার্কেল না হয় কিন্তু তোমার এটা চ্যাপ্টার হয়ে যাবে, এটা এটা হ্যাঁ, এটা ইলিপসের মতো হয়ে যাবে। এবং এটা শুরু করতে হবে কিন্তু অরিজিন থেকে। ইউ মাস্ট স্টার্ট ফ্রম অরিজিন, 0 0। এখানে কোনো অন্য কোনো ইয়ে থেকে শুরু করতে পারবো না, একদম স্ট্রেট ফ্রম 0 0। তাহলে এখন তুমি এই তিনটা সার্কেল রাখতে পারবো না? সিগমা থ্রি সিগমা ওয়ান দিয়ে তুমি প্রথম সার্কেলটা আঁকলা। হ্যাঁ, তুমি প্রথম সার্কেলটা আঁকলা। হ্যাঁ, ধরো তুমি দিস ইজ ফার্স্ট সার্কেল। এটার জন্য সিগমা ওয়ান কত? সিগমা থ্রি কত? 74.5। সিগমা ওয়ান কত? 100। এখন তুমি তুমি যখন আঁকবা, তখন এই যে একটা সেন্টার লাগবে না, সেন্টার। এখন তোমার এই মোট সার্কেলের যে সেন্টার, সেটা ভ্যালু কত বলো দেখি? তোমাকে তো একটা মুহূর্তে লাগতে হলে তো একটা সেন্টার নিতে হবে, তাই না? কম্পাস দিয়ে আঁকবে, সেন্টার নিতে হবে এবং একটা রেডিয়াস নিতে হবে। তাহলে প্রথম স্পেস যে কোনো একটাই ধরি, প্রথম স্পেসিম্যানের প্রথম স্পেসিম্যানের প্রথম স্পেসিম্যানের সেন্টারের ভ্যালু কত? সেন্টারের ভ্যালু কত হবে? সেন্টারটা হচ্ছে কি তোমার স্যার এখান থেকে সিগমা স্যার থ্রি, তার সাথে কি ডেল সিগমার অর্ধেক নাকি? জি স্যার। সিগমা থ্রি, তারপরে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রির অর্ধেক, তাই না? এটা তাই না? এটা তো সিগমা থ্রি, তাই না? এটা হলো সিগমা থ্রি, এটা হচ্ছে সিগমা ওয়ান। তাহলে প্রথম স্পেসিমেনের সেন্টার কি হবে? সিগমা থ্রি, তার সাথে কি যোগ করবা? সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি অর্ধেক। তার মানে কি এই যে ডেভিড স্ট্রেস তার অর্ধেক। হ্যাঁ, তাহলে এটা সেন্টারটা কত হবে? 74.5। দেখো, খেয়াল করে দেখো, এটা সেন্টারটা কত হবে? 74.5 প্লাস কত হবে? প্লাস 50, 124.5। কাজে এটা সেন্টার হচ্ছে তোমার এখানে ধরো 124.5। হ্যাঁ, আর এটা রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে তোমার ডেরিভেটিভ স্ট্রেসের অর্ধেক, তাই না? এটা রেডিয়াসটা কি? সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু, টু না? বুঝছি ডেরিভেটিভ স্ট্রেস। হ্যাঁ, কাজে রেডিয়াসটা হবে, মোট সাইকেলের রেডিয়াস হবে তোমার ডেরিভেটিভ স্ট্রেসের অর্ধেক। আর মোট সাইকেলের সেন্টারের ভ্যালু হবে তোমার সিগমা থ্রি প্লাস ডেরিভেটিভ স্ট্রেসের অর্ধেক। তারপর তুমি এখানে সেন্টার নিয়ে তুমি এটা আঁকবা। ঠিক একইভাবে তোমার এই যে সেকেন্ড স্পেসিম্যান, এটার জন্য সেন্টারের ভ্যালু কত হবে? 134.5
প্লাস 142 এর অর্ধেক নিয়ে নিলা। আর এটার রেডিয়াস কত হবে? 142 এর অর্ধেক নিয়ে তুমি এই সেকেন্ড, এখান থেকে তুমি সেকেন্ড সেকেন্ড স্পেসিমেন ড্র করলা। ঠিক একইভাবে থার্ড স্পেসিমেনের সেন্টার কত হবে? 184.5 প্লাস 100, এটা অর্ধেক। আর তাহলে 284.5, তাহলে এটা সেন্টার হচ্ছে তোমার এখানে কোথাও 284.5। আর তারপরে এটা রেডিয়াস কত হবে? ঠিক 100, এটা রেডিয়াস হবে 100। তুমি এটা এখান থেকে রেডিয়াস নিয়ে কম্পাস দিয়ে তুমি তুমি এটা এটা আঁকলাম, ঠিক আছে। আর তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই ইয়েটা, তোমার এই কমন কমন যে ট্যানজেন্টটা, সেটা তোমার এখানে দেখা যাচ্ছে যে এটা এটা একটা, হ্যাঁ তোমাদের এমন ডাটা দিব যেন এটা একটা সুন্দর তিনটা সার্কেলকে যেন টাচ করে আর কি। তাহলে এটা তোমার দেখছো, তুমি এখানে একটা ইন্টারসেপ্ট পাচ্ছ। হ্যাঁ, এবং এবং এখানে এটার ভ্যালু কি হবে? তুমি যেহেতু টোটাল স্পেস দিয়ে এঁকেছো, কাজে তোমার এই এই তুমি যেহেতু টোটাল স্পেস আঁকছো, তাহলে তাহলে এটা স্লোপটা কি হবে? এটা স্লোপটা কত হবে? এটা স্লোপটা হবে তোমার ফাই কি? ফাই ফাই হ্যাঁ, ইউ বা ইউ, এটা কিন্তু খেয়াল করবা। আর এটা 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 কি হবে? এটা হবে সি সি, ইউ সি ইউ। ইউ হ্যাঁ, ইউ। তাহলে তাহলে আনরেন কোহেশন আর আনরেন ইন্টারনাল ইন্টারনাল ফিকশন। কাজে তুমি এখানে দেখো যে এখানে আমরা 5 ইউ পেলাম 17 ডিগ্রি, আর কোহেশন সি ইউ পেলাম 16 ডিগ্রি। তাহলে এখান থেকে তাহলে সি ইউ ফাইভ পেয়ে গেলাম। এখন তোমাকে যদি বলা হয় তুমি সি প্রাইম ফাইভ প্রাইম বের করো একই একই স্পেসিমেনের, তখন তুমি আরেকটা গ্রাফ পেপারে, তখন তুমি কি করবা? তখন তুমি কি দিয়ে আঁকবা? তুমি যখন সি প্রাইম আর ফাইভ প্রাইম যদি বের করতে চাও, তাহলে তুমি কি দিয়ে আঁকবা? মোটরসাইকেল কি দিয়ে আঁকবা? সিগমা ওয়ান, সিগমা থ্রি প্রাইম, আর কি দিয়ে? সিগমা ওয়ান প্রাইম দিয়ে আঁকবেন। এখন সিগমা থ্রি প্রাইম সমান কত? এখানে দেখো পোর প্রেশার দেওয়া আছে। কাজে সিগমা থ্রি প্রাইম কত হবে? সেল প্রেশার মাইনাস পোর প্রেশার। কাজে তুমি এখানে আরেকটা কলাম করবা, কি আরেকটা কলাম করবা? তুমি সিগমা থ্রি। হ্যাঁ, সিগমা থ্রি তো আছে, একটা কলাম করবা সিগমা থ্রি প্রাইম, আর একটা কলাম করবা সিগমা ওয়ান প্রাইম। সিগমা থ্রি প্রাইম ভ্যালু কত হবে? সিগমা থ্রি মাইনাস পোর ওয়াটার প্রেশার ফেলিউ, তার মানে 74.5 মাইনাস 30। সেকেন্ড স্পেসিমেনের জন্য সিগমা থ্রি প্রাইম ভ্যালু কত হবে? 134.5 মাইনাস 70। থার্ড স্পেসিমেনের জন্য 184.5 মাইনাস 85। ঠিক একইভাবে তোমার সিগমা ওয়ান প্রাইম কত হবে? সিগমা ওয়ান তুমি জেনে গেছো, সিগমা থ্রি প্লাস ডেল্টা সিগমা। তার থেকে তুমি কি বাদ দিবা? পোর প্রেশার বাদ দিবা, এখানে এটা যোগ করে পোর প্রেশার বাদ দিবা। আর থার্ড স্পেসিমেনের জন্য সিগমা ওয়ান প্রাইম কত হবে? 184.5 প্লাস 200, which is 384.5 মাইনাস 85। তাহলে তুমি সেগুলা দিয়ে তুমি আবার তিনটা সার্কেল আঁকবা, একটা আলাদা আলাদা গ্রাফ পেপার। তুমি একই গ্রাফে আঁকতে পারো, তাহলে একই গ্রাফে আঁকলে খুব ক্লামজি হয়ে যাবে, একই গ্রাফে আঁকলে খুব ক্লামজি হয়ে যাবে। কাজে তুমি একটা একটা গ্রাফ পেপারে, একটা গ্রাফ পেপারে তুমি, যেটা আমি এখানে 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 দেখেছি দেখো, এই যে দেখো মোট সাইকেল ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস। তাহলে কাজে তাহলে এই 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 সাইকেল এটা যে এঁকেছি আমরা, এটা আমরা কি দিয়ে এঁকেছি? হ্যাঁ, এটা আমরা এঁকেছি কি দিয়ে? এটা আমরা এঁকেছি, এটা হলো সিগমা থ্রি প্রাইম, আর এটা হলো সিগমা ওয়ান প্রাইম। এবং সিগমা থ্রি প্রাইম সিগমা ওয়ান প্রাইম দিয়ে বের করতে হলে কিন্তু তোমাকে কিন্তু প্রপোর্শন ফুলে জানতে হবে, তাই না? তুমি যদি তুমি যদি সিগমা ওয়ান সিগমা থ্রি দিয়ে যদি মোটরসাইকেল আঁকো, তাহলে কিন্তু তোমার প্রপোর্শন কিন্তু জানার দরকার নাই। কাজে তোমার সিইউ ফাইভ বের করার জন্য কিন্তু তোমার প্রপোর্শন জানার দরকার নাই। কিন্তু তুমি যখনই তুমি মোটরসাইকেল আঁকবে ইন টার্মস অফ সিগমা ওয়ান প্রাইম এবং সিগমা থ্রি প্রাইম, তখনই কিন্তু তোমার প্রপোর্শন জানতে হবে। এবং সিগমা থ্রি প্রাইম থেকে সিগমা থ্রি থেকে প্রপোর্শন বাদ দিলে সিগমা থ্রি প্রাইম পাবে, আর সিগমা ওয়ান থেকে পোর প্রেশার বাদ দিলে সিগমা ওয়ান প্রাইম পাবে। তাহলে এখন তোমার এখানে এই যে প্রথম তিনটা সার্কেল আঁকা হয়েছে, হ্যাঁ, তিনটা সার্কেল আঁকা হয়েছে, এবং স্টিল তুমি দেখতেছো যে এটা তোমার, তুমি যখন বেস্ট ফিট, তুমি যখন একটা কমন ইয়ে আঁকতেছো, তোমার এটা দেখো, এটাও কিন্তু তোমার, দেখো এটাও কিন্তু তোমার অরিজিন দিয়ে অরিজিনে পাস করতেছে না, অল্প একটা ইন্টারেস্টেড পাস, হুইচ ইজ ফাইভ। হ্যাঁ, আর ফাইভ প্রাইম কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কি তোমাদের বলছিলাম যে তোমার ওভার কনসোলিডেটেড যদি ইয়ে হয়, ওভার কনসোলিডেটেড যদি ক্লে হয়, তাহলে ফাইভ প্রাইম ফাইভ এর চেয়ে অনেক বেশি হবে, এবং সি প্রাইম সি এর চেয়ে কম হবে। তুমি এটা এটা খেয়াল খেয়াল করছো? দেখো তোমার এখানে 28 ডিগ্রি আর ফাইভ, আর তোমার এটা ইয়েটা কত হচ্ছে দেখো, 17 ডিগ্রি আর 16। হ্যাঁ, ফাইভ ইউটা ফাইভ এম এর চেয়ে অনেক কম হবে, কিন্তু সি ইউটা সি প্রাইম এর চেয়ে বেশি হবে। কারণ তোমাদের পরীক্ষায় হয়তো আমি এই এই দুইটা নর্মালি দেই না, তোমাকে হয়তো শুধু শুধু বললাম যে তুমি ইফেক্টিভ স্ট্রেস সার্কেল গুলি আঁকো। হ্যাঁ, এবং তুমি এখান থেকে তুমি
ইফেক্টিভ স্ট্রেংথ, ইফেক্টিভ স্ট্রেস শেয়ার, তোমার ইফেক্টিভ শেয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো তুমি বের করো। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু তখন তখন কিন্তু তোমাকে এটা এটা আঁকতে হবে না। হ্যাঁ, তুমি কোনটা আঁকবা? শুধু শুধু কোনটা আঁকবা? শুধু পরেরটা আঁকবা। হ্যাঁ, শুধু পরেরটা আঁকবা। হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু এটা খেয়াল করো না। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় তুমি ইফেক্টিভ শেয়ার স্ট্রেংথ প্যারামিটার বের করো, তাহলে তুমি মোটরসাইকেল লাগবে ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস। তাহলে তুমি তুমি মোটরসাইকেল লাগবে ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস। এবং তোমাকে হয়তো আমি এখানে তোমাকে হয়তো আমি তিনটা স্পেসিমেন দিলাম না, তোমাকে হয়তো প্রথম দুইটা দিলাম। হ্যাঁ, প্রথম বা দুইটা দুইটা দিয়েই কিন্তু তুমি আঁকতে পারবে। হ্যাঁ, তোমাকে বা সেকেন্ড স্পেসিমেন থার্ড স্পেসিমেন দিলাম। হ্যাঁ, কাজে তোমাকে তুমি যে তোমার একটা সাইকেল আঁকতে পারবে সে বাকি সবগুলো আঁকতে পারবে। হ্যাঁ, কাজে আমার মিনিমাম দুইটা দুইটা সাইকেল আঁকলেই আমি এনভেলপটা ড্র করতে পারি। যার জন্য আমি পরীক্ষায় কিন্তু তোমার দেখবা তিনটা স্পেসিমেন না দিয়ে আমি শুধু ট্যানজেন্ট ড্র করবা। তারপরে তুমি দেখবা যে তোমার এই কমন ট্যানজেন্টটা কি, কোনো ইন্টারসেপ্ট আছে কি নাই। যদি ইন্টারসেপ্ট থাকে তাহলে ওভার ও শিখলে, যদি ইন্টারসেপ্ট না থাকে তাহলে এন শিখলে। হ্যাঁ, তাহলে আমাদের এই যেখানে এখানে যে একটা এখানে যে বলা হয়েছে যে ইউ কমেন্ট অন দ্য স্ট্রেস হিস্ট্রি, তাহলে কি হবে? ইউ কমেন্ট স্ট্রেস হিস্ট্রি তুমি কি বলবে এটাকে? ইউর সয়েল ইজ কি? ইউর সয়েল ইজ ওভার ওসিকেলে। ওভার ওসি কনসোলেটে। আবার আবার কি বলা হয়েছে? ইউ রাইট ডাউন দা, তোমাকে আরেকটা জিনিস বলা হয়েছে কি, আরেকটা জিনিস তোমাকে বলা হয়েছে যে ইউ অলসো রাইট ডাউন the equations of the Mohr-Coulomb Fellowes envelopes। তাহলে এই লাইনে ইকুয়েশন কি হবে বলতো? এই লাইনে ইকুয়েশন কি হবে? স্যার, হ্যাঁ, এ- শিয়ার ইজ ইকুয়াল টু সিইউ প্লাস টেন এটা পাই, সিগমা 10 পাই। এটা ইকুয়েশন কি হবে? টাও সমান সিইউ বলবা তো। সিইউ হলো 16, টাও সমান 16 প্লাস সিগমা, সিগমা প্রাইম না কিন্তু সিগমা, এটা টোটাল স্ট্রেস দিয়ে, প্লাস সিগমা ট্যান 17 ডিগ্রি। তাই না? এটার ইকুয়েশন হবে কি দেখো, এটা ইকুয়েশন হবে টাও ইকুয়ালস টু 16 প্লাস সিগমা। এটা অনেক ভুল করে, এখানে কিন্তু সিগমা নট সিগমা প্রাইম। ট্যান কত লিখবা? 17 ডিগ্রি। 17 ডিগ্রি। তো এটাই হচ্ছে এটা ইকুয়েশন। ঠিক আছে। আর আর যদি পরটা যদি ইয়ে করতে চাও, পরটা ইকুয়েশন কি হবে দেখো তো। এটা 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 ইকুয়েশন কি হবে বলো? টাউ এট ফেলোর প্লাস ইকুয়াল টু 5 প্লাস সিগমা প্রাইম 10 টাও ইকুয়ালস টু, বলো কত? 5 প্লাস সিগমা কি সিগমা হবে? সিগমা হবে না, প্রাইম। সিগমা প্রাইম হবে, এখন হবে সিগমা সিগমা প্রাইম প্রাইম। হবে আর ট্যান, 28 ডিগ্রি। হ্যাঁ ট্যান 20। এই আর আমাদের কমেন্টটা কি? তোমার তোমার এই এখানে তোমার ইয়োর, তুমি যে প্লেস আমার টেস্ট করছো সেটা কি আহ, ওসিকেলে স্যার। সেটা কি এনসিক্লে না কোসিক্লে? ওসিকেলে স্যার। কোসিক্লে। হ্যাঁ, এখানে কিন্তু ক্লে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইয়োর স্যাম্পল ইজ ক্লে, কাজে স্যান এখানে আসে কোনো প্রশ্নই আসে না। তাই না? তোমার তো বলে দেওয়া হয়েছে যে ইয়োর স্যাম্পল ইজ কি। তুমি কি টেস্ট করছো দেখছো? ক্লে স্যাম্পল। হ্যাঁ, তুমি কি টেস্ট করছো? স্যাচুরেটেড ক্লে স্যাম্পল। তাহলে আমার এখানে এটাই। আচ্ছা, আমি এখন তোমার এই পার্ট 4-এ চলে যাই। দেখো তোমরা তোমরা কতজন জয়েন করছো? হ্যাঁ, তোমরা কতজন আসছো বলো দেখি। টোটাল 17। 17 জন মাত্র 3 সেকশনে? বাকি দেখি দরকার নাই নাকি? না, এটা 3 সেকশন একসাথে বসছি না। আমি তো এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, তো প্রবলেম করাবো। আচ্ছা, এখন দেখো তোমার যে স্ক্যামটনস পোর কোফিসিয়েন্টস, হ্যাঁ, এ এবং বি। হ্যাঁ, এটা আমি আগেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো। জি স্যার। আচ্ছা, বি এর সময় আমরা কি বলছিলাম দেখো, তুমি একটা একটা ফ্র্যাকশনাল স্পেসিমেনে তুমি সেল প্রেসার দিচ্ছ। হ্যাঁ, এবং সেল প্রেসার দিলে আনরেন অবস্থায় সেল প্রেসার দিলে এখানে এখানে পোর প্রেসার ইনক্রিজ করে। হ্যাঁ, সেল প্রেসার দিলে তোমার পোর প্রেসার ইনক্রিজ করে।
হ্যাঁ, তোমার একটু একটু ধরো, আমি স্ক্যাপট্রান্স প্রোপোর্শন কোফিসিয়েন্টস এ এবং বি। হ্যাঁ, আমি বোধহয় আহ, এ সম্বন্ধে বোধহয় বি সম্বন্ধে বোধহয় আগেই বলছি, তাই না? বিটা আমরা কিভাবে মেজার করি? তুমি একটা স্পেসিমেনে আনগ্রেইন অবস্থায় তুমি যদি সেল প্রেশার বাড়াও, তাহলে পোর প্রেশার বাড়ে, এবং যতটুকু পোর প্রেশার বাড়ে, ভ্যালু অফ বি। হ্যাঁ, এখন তুমি দেখো, এখানে এখানে আমরা কি দিচ্ছি? এখানে আমরা একটা ডেল্টা সিগমা সি দিচ্ছি আর চেঞ্জ ইন সেল প্রেশার। তাতে করে এই স্যাম্পলের ভিতরে কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ ইন পোর প্রেশার। এবং সেটা কি অবস্থায়? সেটা আনরেন অবস্থায়, সেটা কিন্তু আনরেন অবস্থায়। তাহলে তোমার দেখো, তোমার যে এই যে ইকুয়েশনটা আর কি, এই যে ডেল্টা ইউসি সমান বি ডেল্টা সিগমা সি। হ্যাঁ, তাহলে তোমার বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে তোমার ডেল্টা ইউসি বাই ডেল্টা সিগমা থ্রি। এবং এবং এখানে এখানে তাহলে বেসিক্যালি আমরা কি করি? আমরা একটা একটা সেল প্রেশার ইনক্রিজ করি আন্ডার আনড্রেন কন্ডিশন, মানে ড্রেনেজ ভালভগুলি ক্লোজ করে। এবং আমরা অবজার্ভ করি যে এতে করে তোমার স্যাম্পলের মধ্যে পোর প্রেশার কত বাড়লো। হ্যাঁ, তুমি মনে করো এখন একটা স্যাম্পলের মধ্যে সেল প্রেশার আছে মনে করো 100, এবং ওই সময় ওখানে পোর প্রেশার মনে করো 50। তুমি 100 থেকে তুমি 200 করলা, তাহলে তুমি কত ইউজ করলা? 100, 200 মাইনাস 100, 100। এবং এতে করে তোমার পোর প্রেশার 50 থেকে তোমার মনে করো 140 হলো, তাহলে কতটুকু বাড়লো? 90 বাড়লো। তাহলে তোমার বি ভ্যালু কত হবে? 90/100। চেঞ্জ ইন পোর ওয়াটার প্রেশার ডিভাইড বাই চেঞ্জ ইন সেল প্রেশার। এবং এটা এটা এই এক্সারসাইজটা কিভাবে করতে হবে? আন্ডার আনব্রেন কন্ডিশন। এটাকে করতে হবে কিন্তু আন্ডার আনব্রেন কন্ডিশন। এবং এটা যে ভ্যালু, সেটাই কিন্তু ইন্ডিকেট করে তোমার এটা এটা কি পরিমাণ তোমার স্যাচুরেট হয়েছে আর কি। একটা 100% স্যাচুরেট সয়েলের জন্য B=1। তুমি যতখানি সেল প্রেশার বাড়াবা, ঠিক ততখানি পোর প্রেশার বাড়বে। একটা ড্রাই সয়েলের জন্য B=0। আর যেটা পার্শিয়ালি স্যাচুরেট সয়েল, সেটা হলো বিটুইন 0 and 1। আর এরপর তুমি আসো, যে আমরা যখন সিউ টেস্ট করি, তখন আমরা বা ইউ টেস্ট করি, তখন আমরা আনড্রেন শেয়ারিং করি, এবং ড্রেনেজ ভালভগুলো ক্লোজ করে আমরা এটাকে আনড্রেন শেয়ারিং করি। আর আনড্রেন শেয়ারিং করলে কি হবে? আনড্রেন শেয়ারিং করলে তুমি যখন রেভিটেশন বাড়াও, তখন তোমার পোর প্রেশারও তোমার চেঞ্জ হয়। হ্যাঁ, এটা কিন্তু ডিউরিং আনড্রেন শেয়ারিং। তোমার বি ভ্যালু চেক করা কিন্তু ইটস নট পার্ট অফ, এটা কিন্তু টেস্টের সময় না, কিন্তু এটা কিন্তু ইটস এ পার্ট অফ স্যাচুরেশন। হ্যাঁ, বি ভ্যালু চেক মানে হলো ইটস এ পার্ট অফ স্যাচুরেশন। আর এই ভ্যালুটা কিন্তু বের হয়ে আসবে কখন? যখন তুমি এটাকে শেয়ার করবা। যখন তুমি এটাকে শেয়ার করবা, তখন তোমার ইউ আর ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ডেভিটিক স্ট্রেস, এবং এতে করে তোমার এখানে পোর প্রেশার চেঞ্জ হয়। হ্যাঁ, আন্ডার আনড্রেন কন্ডিশন। আমরা সিইউ টেস্টে বা ইউ টেস্টে আমরা যখন শেয়ারিং করি, সেটা কিভাবে করি? আন্ডার আনড্রেন কন্ডিশন। এখন তুমি দেখো যে আচ্ছা, এটাও একটু দেখাই তোমাদের, যে এই যে ডিগ্রি অফ স্যাচুরেশনের সাথে তোমার বি ভ্যালু কিভাবে ভ্যারি করে, দেখছো? ডিগ্রি অফ স্যাচুরেশনের সাথে বি ভ্যালু কিভাবে ভ্যারি করে? এটা কিন্তু লিনিয়ার না, কিন্তু যে আমি তোমার আগেই বলছিলাম। দেখো, তোমার যখন ডিগ্রি অফ স্যাচুরেশন যখন তোমার 95%, তখন বি এর ভ্যালু কত? 0.9। যখন 90%, তখন হলো 0.6। হ্যাঁ, যখন 80%, তখন দেখো অনলি অনলি 0.221। হ্যাঁ, অনলি 0.21। কাজে তোমার এই এই যে ডিগ্রি অফ স্যাচুরেশন, এটা কিন্তু তোমার এই এটা লিনিয়ার না। হ্যাঁ, ইটস নট লিনিয়ার। যে 90% স্যাচুরেট হলে তোমার এটা এটা যে ইয়ে হবে,
0.9 হবে তা না, কিন্তু দেখো 90% স্যাচুরেট হলে এটা অনলি 0.6। এবং তোমাদের এই কাপটা কিন্তু তোমাদের কিন্তু আঁকতে দিই, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কাপটা অনেক সময় আঁকতে বলি, যে তুমি পোর প্রেশার ভার্সেস পোর প্রেশার কোএফিসিয়েন্ট বি ভার্সেস ডিগ্রি অফ স্যাচুরেশন কাপটা আঁকো। হ্যাঁ, আচ্ছা আমি একটু একটু ওয়েট করি, শেষ হয়ে যাবে। দেখো তো আমরা যখন বি ভ্যালু বের করি, তখন হচ্ছে তোমার শুধুমাত্র তোমার চেঞ্জ ইন সেল প্রেশার, চেঞ্জ ইন পোর প্রেশার ডিভাইড বাই চেঞ্জ ইন সেল প্রেশার, বি এর ভ্যালু। হ্যাঁ, কিন্তু তোমার আর কোফিশিয়েন্ট এ, সেটা কিন্তু আবার দেখো, সেটা কিন্তু দেখো এখানে দেখো যে ডেল্টা ইউডি, তুমি যদি আনড্রেন অবস্থায় তুমি যদি শেয়ার করো, তাহলে যে প্রপোর্শনটা বাড়বে সেটা সমান কত দেখো, সেটা হচ্ছে কিন্তু নট অনলি এ, এ বি টাইমস ডেল্টা সিগমা ইউ ডি মাইনাস ডেল্টা সিগমা থ্রি। এবং এই এ বিটিকে আমরা বলি এ বার। তোমার যদি একটা সলিড স্যাচুরেট হয় তাহলে বি এর ভ্যালু কত? একটা সলিড 100% স্যাচুরেট হয় তাহলে বি এর ভ্যালু কত হবে বলো? ওয়ান স্যার, ওয়ান। বিহেভিয়ার ওয়ান। হ্যাঁ, তাহলে তখন কিন্তু আমরা বিহেভিয়ার ওয়ান বসাবো। কাজে এখানে কিন্তু খেয়াল করবা। আর আর তোমার আমরা যে একটা ইয়ে করি, আমরা 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 যে কনভেনশনাল যে ট্রাইশাল টেস্টিং করি, সেখানে যখন আমরা যখন শেয়ার করি, তখন এই যে আমরা কি সেল প্রেসার চেঞ্জ করি? সেল প্রেসার আমরা চেঞ্জ করি না। কাজে তোমার এই টার্মটা কত হবে, ডেল্টা সিগমা থ্রি, এই টার্মটা কত হবে? দিস টার্ম ইজ জিরো। হ্যাঁ, হ্যাঁ, কাজেই তোমার ডেল্টা ইউডি ইউডি হচ্ছে তোমার কি এবি টাইমস ডেল্টা সিগমা ডি, চেঞ্জ ইন ডেভিয়েটিভ স্ট্রেস। হ্যাঁ, কাজেই তোমার ডেল্টা, তাহলে এবি হচ্ছে তোমার চেঞ্জ ইন পোর প্রেশার ডিউ টু চেঞ্জ ইন ডেভিয়েটিভ স্ট্রেস ডিভাইড বাই চেঞ্জ ইন ডেভিয়েটিভ স্ট্রেস। এখন আমরা যখন শেয়ার করি, তখন আমাদের শেয়ারিং এর শুরুতে ডেভিয়েটিভ স্ট্রেসের ভ্যালু কত? জিরো। জিরো। আমরা যখন শেয়ার করি তখন শুরুতে ডেভিয়েটিভ ভ্যালু কত? জিরো। হ্যাঁ, এখন মনে করো তুমি একটা একটা টেস্ট করছো, যে তুমি এটাকে এটাকে তুমি কনসিডার করছো। হ্যাঁ, কনসিডার করার পরে এট দ্য এন্ড অফ কনসিডারেশন ইউর পোর প্রেশার ইজ জিরো। হ্যাঁ, মনে করো ব্যাক প্রেশার এটা কনসিডার করো নাই। তারপর তুমি শেয়ারিং শুরু করছো। কাজে তোমার তোমার শেয়ারিং এর শুরুতে পোর প্রেশার কত? জিরো। শেয়ারিং এর শুরুতে ডেভিয়েটিভ কত? জিরো। এখন তোমার যখন এটা যখন ফেল করলো, তখন মনে করো তোমার ডেভিয়েটিভ হলো মনে করো 50 কিলোমিটার স্কোয়ার।
পোর প্রেশার মনে করো জিরো থেকে বেড়ে মনে করো তোমার হলো তোমার 25, তাহলে চেঞ্জ ইন পোর প্রেশার ডিউ টু চেঞ্জ কত হলো? 25 - 0। আর চেঞ্জ ইন টেম্পারেচার কত হলো? 50 - 0। তাহলে তাহলে এ বি এর ভ্যালু কত হবে? 25/50, উইচ ইজ 25/50, উইচ ইজ হাফ। হ্যাঁ, হাফ। আর আর যদি বি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এর ভ্যালু হাফ হবে। কিন্তু বি যদি 100% স্যাচুরেট না হয়, যদি বি যদি 0.9 হয়, তাহলে কিন্তু এ ভ্যালু বের করতে হলে কিন্তু সেটাকে কিন্তু আবার বি দিয়ে আবার ভাগ করতে হবে, তাই না? তাই না? আমার এবি হচ্ছে তোমার ডেল্টা সিগমা ডি ডিভাইড বাই, এবি হচ্ছে তোমার ডেল্টা ডেল্টা ইউ ডি। ডিটা ডিটা আসলে কি মিন করে? ডিটা মিন করে ডেভিড স্ট্রেস ইনক্রিজ করার জন্য তোমার কতখানি প্রেশার বাড়তেছে। আর ডিভাইড বাই চেঞ্জ ইন ডেভিড স্ট্রেস, এটা কিন্তু এবি। এটা নট অনলি এ, দিস ইজ এ বি। হ্যাঁ, তো দেখো, এটা আমি এখানে আবার একটু ক্লিয়ার করে দেখো। যদি প্রবলেম করলে আর ক্লিয়ার হয়ে যাবে। দেখো টোটাল এখানে এই এই যে ইকুয়েশনটা, যে স্কেমটেন্সের যে যে ইকুয়েশনটা, ডেল্টা ইউ, এটা আমরা হয়তো লেভেল 4-এ আরো অ্যাডভান্স যেগুলো কোর্স, এগুলোকে আমরা ডিরাইভ করে দেখাই আর কি। তোমাদের এখানে জাস্ট জাস্ট খালি এই প্যারামিটার এগুলো জাস্ট মানে ডেফিনেশন। হ্যাঁ, একটু একটু ব্যাকগ্রাউন্ড মানে বলা হচ্ছে আর কি। তোমার ডেল্টা ইউটা কি? টোটাল চেঞ্জ ইন প্রেশার, কি টোটাল চেঞ্জ ইন সেল প্রেশার, টোটাল চেঞ্জ ইন পোর প্রেশার ডিউ টু ডেভিটিক স্ট্রেস। একটা হলো চেঞ্জ ইন পোর প্রেশার ডিউ টু সেল প্রেশার, একটা চেঞ্জ ইন ডিউ টু ডেভিটিক স্ট্রেস। এটা কার সমান? বি ডেল্টা সিগমা 3। আর এটা কার সমান? এ বি এটা। হ্যাঁ, এবং এখানে এটা কিন্তু 0। হ্যাঁ, এবং এই এ বিটাকে কি বলা হয়? এই এ বিটা হচ্ছে তোমার এ বার। এ বিটা হচ্ছে তোমার এ বার। এবং এবং তুমি দেখো যে এটা আমি পরে দেখাইছি, যে একটা কনভেনশনাল, যেটা আগে বলছি, যে কনভেনশনাল প্রেশার টেস্টিং এ তোমার কি হয়? তোমার কনভেনশনাল প্রেশার টেস্টিং এ কিন্তু তোমার ডেল্টা সিগমা 3 কিন্তু 0 হয়। হ্যাঁ, ডেল্টা সিগমা 3 0। কাজে তোমার এবিটা কি হবে? এবি হবে ডেল্টা ইউডি ডিভাইড বাই ডেল্টা সিগমা 1। আর ডেল্টা সিগমা 1টা বেসিক্যালি কি? ডেল্টা সিগমা 1 তো ভার্টিক্যাল ডাইরেকশনে। ডেল্টা সিগমা 1 ইজ নাথিং বাট ডেল্টা সিগমা ডি। চেঞ্জ ইন ডেভিড, চেঞ্জ ইন মেজর প্রিন্সিপাল স্ট্রেস আসলে কি? ইজ দ্য চেঞ্জ ইন ডেভিটরিক স্ট্রেস। হ্যাঁ, চেঞ্জ ইন ডেভিটরিক স্ট্রেস। আর তোমার সয়েল যদি 100% স্যাচুরেট হয়ে যায়, তাহলে কিন্তু এর ভ্যালু হয়ে যাবে কি? তখন এ ভ্যালু হয়ে যাবে কিন্তু, তখন এ ভ্যালু হয়ে যাবে তোমার ডেল্টা ইউডি ডিভাইড বাই ডেল্টা সিগমা ডি। হ্যাঁ, এর ভ্যালু হয়ে যাবে ডেল্টা ইউডি ডিভাইড বাই ডেল্টা সিগমা ডি। হ্যাঁ, কাজে তোমাদের এই দুটো ডেফিনেশন কিন্তু মনে রাখতে হবে। তোমাদের এই দুটো ডেফিনেশন কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার এই ডেফিনেশনটা, একটা হচ্ছে এটা, বা আমরা এভাবে বলি বি সমান ডেল্টা ইউ সি, এভাবে মনে রাখো, ডিভাইড বাই ডেল্টা সিগমা 3, আন্ডার আননোন কন্ডিশন। হ্যাঁ, ডেল্টা সিগমা 3। আর আর এবি সমান কি হবে? আর এবি সমান হচ্ছে, এই যে এবি সমান, এই যেখানে দেখো এবি সমান হচ্ছে ডেল্টা ইউডি ডিভাইড বাই ডেল্টা সিগমা। তোমার এখানে হচ্ছে এবি সমান, এখানে ওখানে ছিল, আর এখানে এ বি। কিন্তু বি তো তোমার সাইজে নাও হতে পারে, তাই না? এই জন্য বিটাকে নিয়ে আসতে হবে কিন্তু এখানে। এটা এটা অনেকে বিটা কিন্তু লেখে না। দিস ইজ ডেল্টা ইউ ডি ডিভাইডেড বাই ডেল্টা সিগমা। ডেল্টা সিগমা মানে ডেল্টা সিগমা ডি আর কি, তাই না? এটা না, আর কোনো অসুবিধা নেই। কাজে তোমার, আর তোমার যদি ইফ ইউর সল ইজ 100% স্যাচুরেটেড, তাহলে এই বি ভ্যালুটা কত হয়ে যাবে? দিস বি ভ্যালু, এটা এটা হবে তোমার 1। তার মানে কি? ফর এ স্যাচুরেট সয়েল এ ইজ ডেল্টা ইউ ডি বাই ডেল্টা সিগমা ডি। হ্যাঁ, আর কিন্তু ফর আনস্যাচুরেট সয়েল তখন কিন্তু এবি নিয়ে আসতে হবে। তখন কিন্তু এ বের করতে হলে কিন্তু এই ভ্যালুটাকে আবার বি দিয়ে আবার ভাগ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইটস নট অনলি এ, ইট ইজ এবি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা তো প্রবলেমে চলে আসতে পারি। আর এই কাপটা আমরা রাখতে দেই, যে তোমার এনসি ক্লের জন্য আর ওসি ক্লের জন্য এর সাথে তোমার অ্যাক্সিয়াল স্ট্রেন রিলেশনশিপটা কেমন। তোমার যদি তোমার ইয়ে হয়, ডেল্টা ইউটিটা সবসময় তোমার পজিটিভ হয়।
এটা সবসময় তোমার পজিটিভ হয়, তো এটা যদি পজিটিভ হয় তো উপরে আসছে না। আর ডেল্টা সিগমা ডিতে ইজ অলওয়েজ পজিটিভ। কাজে এনসিক্লের জন্য এটা পজিটিভ, যার জন্য এটা এটা এই ভ্যালু সবসময় পজিটিভ তুমি যখন শেয়ার করতেছো। আর যদি ওসিক্লে হয় তাহলে ইনিশিয়ালি পজিটিভ হয়, এটা ডেল্টা ইউটি ইনিশিয়ালি পজিটিভ, কিন্তু যখন লার্জ অ্যাক্সেলারেশন হয় তখন এটা নেগেটিভ হয়ে যায়। কাজে ইনিশিয়ালি পজিটিভ, পরে নেগেটিভ। হ্যাঁ, কাজে এটা 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 একটা কোয়ালিটিভ কার, এটা কার সাথে কার, এই ভ্যালু ভার্সেস অ্যাকচুয়াল স্ট্রেন্থ। তাহলে তাহলে এই ভ্যালুটা কি, মনে করি এখানে সাপোর্ট যদি ফেল করে, তাহলে এটা হচ্ছে এএফ। হ্যাঁ, আমরা আসলে কি বলি, এএফ। হোয়াট ইজ এএফ? দিস স্ক্যামটনস কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অ্যাট ফেলিউর। এটা যদি তোমার এই যদি এই স্ট্রেন যদি ফেল করে, তাই না, তাহলে তাহলে এই ভ্যালুটা কি হবে, উইচ ইজ নেগেটিভ। তাহলে এটা হচ্ছে এএফ ফর ওসিক্লে, which is negative, হ্যাঁ, which is negative, আর এ ফর এনসিক্লে ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক একইভাবে এ ফর লুসান ইজ অলওয়েজ পজিটিভ, এ ফর ডেন্স সাইন ইজ নেগেটিভ। হ্যাঁ, এবং এবং তুমি যদি দেখো যে ওসিয়ারের সাথে ওসিয়ারের সাথে তোমার এই এই এটা কিভাবে ভ্যারি করে, তোমার এই, আর এগুলা এগুলা তোমার টিপিক্যাল ভ্যালু। হ্যাঁ, এফ এর ভ্যালু তাহলে কি হচ্ছে, এফ এর ভ্যালু তোমার এনসিক্লের জন্য পজিটিভ, ওসিক্লের জন্য নেগেটিভ। হ্যাঁ, হাইলি হাইলি ওসিক্লে। আর যদি তোমার স্লাইটলি ওসিক্লে হয় তাহলে কিন্তু এটা হয়তো 0.1 0.2 হতে পারে। আর এই কার্ভটা এটা তোমার অনেক সময় আঁকতে বলি আর কি। এটা এটা কি দেখো, স্ক্যামটনস কোএফিসিয়েন্ট এ। হ্যাঁ, এবং এটা কিন্তু অ্যাট ফেলিউ, তাহলে এটা এটা কিন্তু এএফ। এটা বেসিক্যালি কিন্তু এই এই ভ্যালুটা কিন্তু বেসিক্যালি দিস দিস ভ্যালু ইজ বেসিক্যালি এএফ। হ্যাঁ, এটা হলো স্ক্যামটনস কোএফিসিয়েন্ট অ্যাট ফেলিউ। আর এটা হলো ওসিআর। তাহলে দেখো, মানে ওসিআর যখন তোমার তোমার যখন 4, তখন এটা 0। হ্যাঁ, তাই না? আর 4-এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু তোমার এটা নেগেটিভ। আর ওসিআর যখন 1 1 2 বা 2.5 বা 3, তখন কিন্তু এটা পজিটিভ, কিন্তু ভ্যালু অনেক কম। কাজে ভেরিয়েশনটা কিন্তু তোমার, এটা ভেরিয়েশনটা কিন্তু এরকম। হ্যাঁ, ভেরিয়েশনটা হচ্ছে তোমার এরকম। হ্যাঁ, ভেরিয়েশনটা হচ্ছে তোমার তোমার ওসিআর যখন 4 হয় তখন তোমার এফ ইজ 0। আর ওসিআর যদি 4-এর চেয়ে কম হয় তাহলে এফ ইজ পজিটিভ। আর ওসিআর যদি তোমার 4-এর চেয়ে বেশি হয় তাহলে এফ ইজ নেগেটিভ। আর এফটা কি, স্ক্যামটনস কোএফিসিয়েন্ট এ অ্যাট ফেলিউর। এটা কিন্তু অ্যাট ফেলিউর, যখন আমরা ফেল করছে তখন এর ভ্যালু কত, এই জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট এফ, মানে এফ দিচ্ছি আর কি। আর এখানে এই ওয়ানটা কিন্তু এখানে হবে। হ্যাঁ, এই ওয়ানটা এখানে, এই ওয়ানটা এখানে, কি হয়ে গেছে। আচ্ছা, এখন এখন দেখো, এখন তোমার দেখেন এখানে দেখো ছোট ছোট 3টা প্রবলেম আছে দেখো। হ্যাঁ, একটা 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 ক্লে স্যাম্পল, এটাকে কনসিডার করছে কত সেল প্রেশার দিয়ে, 400, 800, তাই না, 800। 800 দিয়ে এটাকে কনসিডার করছো সেল প্রেশার, আর ব্যাক প্রেশার কত দিচ্ছ, 400। তাহলে ইফেক্টিভ প্রেশার কত, 800 বিয়োগ 400। হ্যাঁ, সিগমা 3 প্রাইম সি। আচ্ছা, তারপর তুমি কি করছো, এই সেল প্রেশারটাকে বাড়িয়ে তুমি কি করছো, 800 করছো, 900 করছো। এতে করে তোমার এই পোর প্রেশার, এটা তো আসলে পোর প্রেশারই, তাই না, ব্যাক প্রেশারটা, এটা 400 থেকে বেড়ে কত হয়েছে, 495 হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এটা একটা 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 তুমি বি ভ্যালু চেক করলা আর কি। তারপর তুমি কি করলা, তুমি ড্রেনেজ ভালভগুলো ক্লোজ করে দিলা, ক্লোজ করে দিয়ে তুমি এটাকে এটাকে তুমি ডেভিড অ্যাপ্লাই করলা, এবং এটাকে ফেল করে না। যখন ফেল করলো তখন তোমার ডেভিডিক স্ট্রেস অ্যাট ফেলিউর হচ্ছে 585, আর পোর প্রেশার অ্যাট ফেলিউর হচ্ছে তোমার 660। এখন তোমার এই ডাটাগুলি থেকে তোমার কি কি বের করতে বলা হয়েছে, তোমার পোর প্রেশার প্যারামিটার বি বের করতে বলা হয়েছে, আর স্ক্যামটনস পোর প্রেশার কোএফিসিয়েন্ট এ অ্যাট ফেলিউর বের করতে বলা হয়েছে। দেখো, নিশ্চয় বুঝতে পারছো। তুমি একটা স্যাম্পলকে 800 কেপিএ সেল প্রেশার দিয়ে এটাকে কনসিডার করলা উইথ এ ব্যাক প্রেশার অফ 400। তারপরে তুমি কনসিডার করার পরে তুমি ড্রেনেজ ভ্যালভগুলো ক্লোজ করে দিলা, ক্লোজ করে দিয়ে তুমি আনড্রেন অবস্থায় 800 থেকে তুমি সেল প্রেশার কত বাড়ালা, 800 থেকে তুমি 900 করলা। এতে করে তোমার পোর প্রেশার কত কত বাড়লো, 400 থেকে 495 হলো। হ্যাঁ, তাহলে তোমার এখানে তাহলে বি ভ্যালু কত হবে, তুমি 800 থেকে 900 করছো, আর এখানে পোর প্রেশার 400 থেকে 495 হয়েছে, তাহলে কি হবে, বি ভ্যালু কত হবে বলো, ডেল্টা ইউসি কত হবে, 495 মাইনাস 400। আর ডেল্টা সিগমা 3 কত হবে,
900 - 800, তাহলে 95/100, সো ইউর পোর্ট প্রেসার কোফিশিয়েন্ট বি হবে তোমার কত? বি হবে তোমার 0.95। এরপরে কি করছো? বিভেলে চেক করার পরে তুমি ড্রেনেজ ভালভ ক্লোজ করে দিছো। তুমি যখন ড্রেনেজ ভালভ যখন ক্লোজ করছো, তখন তোমার ব্যাক প্রেসারে, তখন তোমার পোর্ট প্রেসার ভ্যালু কত বলো দেখি? স্যার বলো তুমি। 585, 585। না না, 5 যখন যখন ফেল করছে, তুমি ড্রেনেজ ভালভ ক্লোজ করে এখন তুমি শেয়ারিং শুরু করছো তো। এখন শেয়ারিং এর শুরুতে পোর্ট প্রেসার ভ্যালু কত? 495 স্যার। 495। এই জিনিসটা অনেকে ভুল করে, বুঝতে পারছো? শেয়ারিং এর শুরুতে পোর্ট প্রেসার ভ্যালু কত? এটা নাকি এটা, কোনটা? এইটা তুমি তো অলরেডি 800 থেকে 900 করে নিছো না, তখন তো পোর্ট প্রেসার বেড়ে তো 495 হয়েছে। তাহলে তুমি যখন শেয়ারিং করতেছো তখন তোমার ইউআই কত? ইউআই কত? 495। আচ্ছা, আর ডেল্টা সিগমা কত? ডেভিড অ্যাট দ্য স্টার্ট অফ শেয়ারিং কত? 0, তাই না? তাহলে আর ডেল্টা সিগমা তাহলে চেঞ্জ ইন, এটা কত হলো? এটা কত হবে? এটা হবে তোমার 660, সরি 585 - 0। হ্যাঁ, 585 - 0। আর ডেল্টা ডেল্টা ইউডি কত হবে? ডেল্টা ইউডি কত হবে? তোমার শুরুতে কত ছিল? 495। যখন ফেল করছে তখন কত? 660, তাই তো? দেখো, যখন স্যাম্পল ফেল করছে তখন ডেভিড ভ্যালু কত? 585। হ্যাঁ, আর পোর প্রেসার ভ্যালু কত? 660। হ্যাঁ, তাহলে তোমার চেঞ্জ ইন পোর প্রেসার কত? 660 মাইনাস 495। 495। আর চেঞ্জ ইন ডেভিড কত? 585 মাইনাস জিরো। 0। 5 - 0। তুমি দেখো, চেক করে দেখো। তোমার 660, দেখো 660 মাইনাস 495 ডিভাইড বাই 585, এটা হচ্ছে তোমার, না, হ্যাঁ, পয়েন্ট, কত কত করলাম আমরা? 660 না? 660, 660 মাইনাস 495 ডিভাইড বাই কত? 585। 0.282 হয় নাকি? আচ্ছা, 0.282 কার ভ্যালু? এবি এর ভ্যালু, তাই না? আমার তো এটা তো এবি, তাই না? আর তোমার তো বি কত? তোমার তো বি তো 1 না। বি কত পাইছো? 0.95। পয়েন্ট। তাহলে সেটাকে আবার কি দিয়ে ভাগ করতে হবে? 0.95 দিয়ে ভাগ করে তুমি 0.297। হ্যাঁ, আমার তো এবি হচ্ছে তোমার ডেল্টা ইউডি ডিভাইড বাই ডেল্টা সিগমা। তাহলে এটা কত? এটা হলো তোমার 585 - 0। আর ডেল্টা ইউডি কত? 585 660 মাইনাস 495। তো সেটা কার কার সমান হলো? সেটা সেটা হলো এবি, তাই না? জি এফ স্যার। বি, এফ বি। আর তুমি তুমি বি কত পাইছো? তুমি তো বি 1 পাওনি, তুমি বি বি কত পাইছো? 0.95 পাইছো। 0.95। তাহলে এটাকে আবার 0.95 দিয়ে আবার ভাগ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক ভুল করে এখানে, কিন্তু বিটাকে অনেকে বাদ দিয়ে জাস্ট ওইটাই ওইটাই বসায় দেয়, ওইটা হবে না কিন্তু। হ্যাঁ, এবিএফ, এফ বি ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউডি বাই ডেল্টা সিগমা। কাজে এখানে এটা ইম্পর্টেন্ট, কিন্তু শেয়ারিং এর শুরুতে পোর্ট ভ্যালু কত? 495। শেয়ারিং এর শুরুতে ডেল্টা সিগমা কত? শেয়ারিং শুরুতে ডেভিড কত? 0। যখন ফেল করছে তখন পোর্ট প্রেসারের ভ্যালু কত? 660। তাহলে চেঞ্জ কত হলো? 660 মাইনাস এটা, 660 - 495। যখন ফেল করছে তখন ডেল্টা সিগমার ভ্যালু, তখন ডেভিডের ভ্যালু কত? 585। শুরুতে কত ছিল? 0। তাহলে 585 মাইনাস 0। হ্যাঁ, এবং সেটা কার ভ্যালু? সেটা হচ্ছে তোমার এবি এর ভ্যালু। সো এবি ইকুয়াল টু কত? সেখান থেকে তুমি এফটা বের করলা। এটাকে এফ কেন বলতেছি? এটা তো অ্যাট ফেলিউর না, এই ভ্যালুগুলো কখন অ্যাট ফেলিউর। এই জন্য, ফেলিওরেতে। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে এফ বলতেছি, নট এ। এটা হলো এফ। এটা দেখো, যে একটা স্যাচুরেট স্যাম্পল, এটাকে আমি সেল, কত সেল প্রেসার? 250 সেল প্রেসার, এটাকে আমি কনসিডার করছি। পোর প্রেসার এট দ্য এন্ড অফ কনসিডার মাস 0। হ্যাঁ, তারপরে এটাকে তুমি শেয়ার করছো আন্ডার আন্ডার কন্ডিশন, এবং দেন আন্ডার আন্ডার শেয়ার করো নাই, আন্ডার তুমি সেল প্রেসার ডিক্রিজ করছো। 250 থেকে কত করছো?
200 করছো। তুমি এখান থেকে তুমি শেয়ার করো না, তুমি কি করছো, 250 থেকে ডিক্রিজ করে তারপরে তুমি এটাকে শেয়ার করছো। যখন ফেল করে তখন তোমার স্ট্রেস ডিফারেন্স কত, 200। তার মানে এই 200 আসলে কি, প্রিন্সিপাল স্যার স্ট্রেস। ডেবিটের স্ট্রেস। হ্যাঁ, ডেভিড স্ট্রেস, ডেবিটের স্ট্রেস। আর ডেভিড স্ট্রেস একই একই জিনিস। এবং এই স্যাম্পলের কোর প্রেশার ফিল ইজ 0.75। তাহলে স্যাম্পলের ইউএফ এর ভ্যালুটা কত, স্যাম্পলটার ইউএফ এর ভ্যালুটা, স্যাম্পলের ইউএফ এর ভ্যালু কত। তাহলে তুমি যখন দেখো তোমার স্যাচুরেট স্যাম্পল না, তাহলে বি এর ভ্যালু কত, 1, তাই না, বি এর ভ্যালু 1। তাহলে এই বি সমান কত, ডেল্টা ইউ সি বাই ডেল্টা সিগমা 3, তাই তো। তাহলে ডেল্টা সিগমা 3 কত, তুমি তো 250 থেকে 200 করছো, তাই না। তাহলে এটা এটা কত, 200 বিয়োগ 250, তাহলে -50। তাহলে ডেল্টা ইউসি কত হইলো, ডেল্টা ইউসি কত হইলো, -50 হলো, এই তো, -50 হইলো। শুরুতে শুরুতে কত ছিল, ইউ শুরুতে কত হয়েছে, 0 ছিল। স্যার তুমি যখন সেল প্রেসার 250 থেকে তুমি যখন 200 করলা, তখন চেঞ্জটা কত হইলো, স্যার -50। -50। তার মানে কি শুরুতে ছিল 0 আর চেঞ্জ হচ্ছে -50। তাহলে তুমি যখন শেয়ারিং শুরু করছো তখন তোমার কোর প্রেসার ভ্যালু কত, স্যার 50, মাইনাস -50। -50। চেঞ্জ তো হলো -50, কিন্তু তোমার চেঞ্জটা কি শুরুতে ছিল 0 আর চেঞ্জ হচ্ছে -50। তাহলে তুমি যখন শেয়ারিং শুরু করতেছো তখন তোমার কোর প্রেসার ভ্যালু কত, -50 না। জি স্যার। কনসেশন করার পরে তো কোর প্রেসার 0 ছিল, তারপরে তুমি সেল প্রেসার 250 থেকে 200 করছো, এতে করে তোমার আর বি হলো 1, তাই এতে করে তোমার কতখানি চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন কোর প্রেসার কত হয়েছে, -50। তাহলে 0 থেকে -50 যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে শেয়ারিং এর শুরুতে কোর প্রেসার ভ্যালু কত, -50। হ্যাঁ, তাহলে এখন তোমার তাহলে, এখন তাহলে আমি আমি যখন শেয়ারিং করতেছি তখন আমার এ এফ বি, তাই না, এফ বি হচ্ছে তোমার কার কার সমান, ডেল্টা ইউডি বাই ডেল্টা সিগমা ডি। বাই ডেল্টা সিগমা ডি, তাই তো। তাহলে 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 ইউডিটা কত, ইউডিটা ইউডি তো কত, মাইনাস। নাকি, হ্যাঁ, এই তো, জি স্যার। ইউএফ মাইনাস ইউআই। আর এটা কত, এটা কত, এটা হচ্ছে তোমার 200 না, এটা হলো 200 বিয়োগ 0, তাই না, এটা হলো 200 বিয়োগ ডেভিড শুরুতে ছিল 0, 200 বিয়োগ 0। আর 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 এই বি এর ভ্যালু কত, 1, স্যাচুরেশন স্যাম্পল না, বি এর ভ্যালু 1। তাহলে সেখান থেকে এখান থেকে কি ভ্যালু, আর এফ, আর এফ কত বলা হয়েছে, 0.75। 0.7। তাহলে এখানে এফ 0.7 বসায় দাও, এখানে বি এর ভ্যালু 1 বসায় দাও, তাহলে তুমি এখান থেকে কি পাবা, তাহলে ইউএফ প্লাস 50 সমান সমান কত হবে, 200 ইন্টু কত, 0.75, সেখান থেকে ইউএফটা বেরিয়ে আসবে। দেখো এটা 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 কিন্তু আমি আমি করে দেখাচ্ছি তোমাদের, দেখো তিনটা তো তিন, এটা হলো প্রথমটা যেটা আমি, হ্যাঁ এটা হলো সেকেন্ডটা, দেখছো, এই যে বি সমান 1, চেঞ্জ হলো 200 থেকে 250, -50, তাহলে -50, তাহলে শেয়ারিং শুরুতে -50। তাহলে এফ বি সমান ডেল্টা ইউডি বা ডেল্টা সিগমা 1। তাহলে ইউএফ, এটা ডেল্টা সিগমা বললেও কোনো অসুবিধা নেই, বা ডেল্টা সিগমা ডি বললেও কোনো অসুবিধা নেই, বা 1 বললেও কোনো অসুবিধা নেই। সো ইউএফ মাইনাস ইউআই, এটা হলো 200 - 0, তুমি এখানে 200 - 0 লিখতে পারো, তাই না। তাহলে এটা, আর এটা হলো এফ হলো 0.75, বি হলো 1। তাহলে এখান থেকে ইউএফটা বের হয়ে আসবে। আর থার্ড যে প্রবলেমটা, এখানে তিনটা টিপিক্যাল প্রবলেম তোমাদের শীটেও আছে, আমি শীটটা দিছি তোমাদের, এটা দেখো, একটা ফুললি কনসোল করছো সেল প্রেসার কত দিয়ে, 200 দিয়ে, কোর প্রেসার স্যাম্পল এট দি এন্ড কনসোল কত, 0। হ্যাঁ, তারপর তুমি শেয়ার করতেছো, তাহলে 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 তুমি যখন শেয়ার করতেছো তখন তখন ইউআই কত বলো দেখি, তাহলে ইউআই কত, 0, তাই না, এট দি এন্ড অফ কনসোলিউশন যদি 0 হয় তাহলে ইউআই 0। আর আর এটা কনসোল করছো কত দিয়ে, 200 দিয়ে, সেল প্রেসার 200 দিয়ে। আর এখানে কততে ফেল করছে, ডিফারেন্স কত করছেন, ডেল্টা সিগমা ডিটা কত এখানে, ডেল্টা সিগমা ডিটা কত এখানে, 400, জানা, 400।
আর দ্য ম্যানেজার প্রোভাইড প্রেশার অ্যাট ফেলিউর হলো 100, তাহলে ইএফ হলো 100, ইএফ হলো 100। ছোট প্রবলেম, খালি ইকুয়েশন লিখবা খালি দেখো। আর আর এটা কত, এই তো না। আর আর বি এর ভ্যালু কত বলছে এখানে? 0.96, তাই না? 0.96, তাহলে তোমার এফ এ ভ্যালু বের করতে বলছে। তাহলে আমাদের এক্সপ্রেশন কি? এফ এফ ইন্টু বি সমান কত? এফ ইন্টু বি সমান, ডেল্টা ইউডি ডিভাইডেড বাই ডেল্টা ইউ। হ্যাঁ, তাহলে তাহলে ইডি কত? 100 বিয়োগ 0, তাই তো? ঠিক আছে। আর এটা কত? 400 বিয়োগ 0। এফটা কত বলছে? বি কত বলছে? 0.96। তাহলে এখান থেকে কি বের আসবে? এফ বের আসবে। তাহলে এখানে তোমার বুঝতে হবে যে তুমি যদি ব্যাক প্রেশার দিয়ে কনসিডার করো, তারপরে যদি আবার সেল প্রেশার বাড়াও, ব্যাক প্রেশার যদি বেড়ে যায়, তাহলে তোমার কিন্তু তোমার শুরুতে তোমার কোর প্রেশার থাকবে কিন্তু ওইটা যেটা বেড়ে বেড়ে গিয়ে যেটা হলো আর কি। আবার যদি শুধু শুধু যদি তুমি সেল প্রেশার দাও, কোনো ব্যাক প্রেশার না দাও, তাহলে এট দ্য এন্ড অফ কনসলিউশন যদি ইউ যদি 0 হয়, তাহলে সে আগে শুরুতে তোমার ইউআই ইজ 0। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো কিন্তু একটু একটু বুঝে বুঝে করতে হবে। দেখো এটা 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 কিন্তু আমি সলভ করে দিচ্ছি এখানে, তোমার দেখো। এই দেখো, দেখছো এখানে এটা এটা সলভ করছে। ইউএফ মাইনাস ইউআই ডেল্টা সিগমা, এটা ডেল্টা সিগমা 1 থেকে তুমি ডেল্টা সিগমা ডিউ লিখলে কোনো অসুবিধা নেই, বা ইভেন ডেল্টা সিগমা লিখলেও কোনো অসুবিধা নেই। 100 বিয়োগ 0, 400 বিয়োগ 0, 0 লিখতে পারো ইচ্ছে করলে। আর এখানে এফ এফটা এফটা বের করতে বলা হয়েছে, আর বি এর ভ্যালু বলা হয়েছে এখানে কত? বি এর ভ্যালু বলা হয়েছে 0.96, আর এখান থেকে এফটা পেয়ে গেলাম। আচ্ছা, আর এখানে দেখো, এখানে তোমার তোমার দেখো এখানে এক, দুইটা, এখানে এখানে তোমার চারটা বোঝা আছে। কটা আছে এখানে দেখো তো। এখানে চারটা। এগুলো সব অ্যানালিটিক্যাল প্রবলেম, হ্যাঁ। আর আর এগুলো হচ্ছে তোমার গ্রাফিক্যাল, এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করছি, তাই না? এই এই দুটা প্রবলেম কি আমি অলরেডি ডিসকাস করছি তো নাকি? হ্যাঁ, মোটরসাইকেল একে এগুলো তো করতে পারবা তো? জি স্যার, পারবো। হ্যাঁ, জি স্যার পারবো। হ্যাঁ, তুমি তুমি এখানে দেখো, আগে আগে এটাই আগে করি, মোটরসাইকেলটাই আগে দেখাই। এটা হ্যাঁ, এটা 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 করতে গেলে কি করবা? হ্যাঁ, তোমার যদি এই যে তিনটে এক্সপ্রেশন দেওয়া আছে না, তুমি কি কি করবা প্রথমে? একটা কলাম কি করবা? একটা কলাম করবা সিগমা 1। একটা কলাম কি করবা? সিগমা 3 প্রাইম। একটা কলাম কি করবা? সিগমা 1 প্রাইম। তোমাকে এখানে কি করতে বলা হয়েছে? মোর সার্কাস ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস। কাজে তুমি কি দিয়ে আঁকবা? সিগমা 1 প্রাইম, সিগমা 3 প্রাইম দিয়ে আঁকবা। সিগমা ওয়ানটা কত হবে? দেখো সিগমা ওয়ানটা কত হবে? 150 প্লাস 192। সেকেন্ডের জন্য কি হবে? 300 প্লাস 341। থার্ডটার জন্য কত হবে? 450 প্লাস 504। এটা হলো সিগমা ওয়ানের ভ্যালু, হ্যাঁ। সিগমা প্রাইমের ভ্যালু কত? স্যার স্যার একটা সিগ- কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এখানে তো আমরা স্যার সিগমা ওয়ানটা বের না করে ডিরেক্ট সিগমা ওয়ান প্রাইম দেখলে তার কোনো প্রবলেম হবে একটা কলম কম করলে? হ্যাঁ, বলো কি? সিগমা মানে ওয়ানটা বের না করে সিগমা প্রাইমটা ডিরেক্ট বের করতে চাই। কোনটা? সিগমা 1 প্রাইম? জি স্যার। হ্যাঁ, সিগমা 1 প্রাইমটা কি আসলে? সিগমা 1 মাইনাস ফরওয়ার্ড প্রেশার, তাই না? সিগমা 1টা কি আসলে? সিগমা 1 প্রাইমটা কি? সিগমা থ্রি প্রাইম, সিগমা থ্রি প্লাস, সিগমা থ্রি প্রাইম প্লাস ডিমেটের স্ট্রেস। হ্যাঁ, হ্যাঁ, সেটা হবে, সেটা হবে, হ্যাঁ। জি স্যার, তাহলে সেটা একটা আমার কলম বিষয় কম কি? হয়ে গেল। হ্যাঁ, সিগমা সিগমা তুমি যদি সিগমা 1 প্রাইম ইজ সিগমা 3 প্রাইম প্লাস ডেভিয়েটিভ স্ট্রেস, হ্যাঁ। কিন্তু আমরা যেহেতু যেহেতু আমরা একদম প্রিসাইসলি ইয়ে থেকে আসতেছি আর কি, যে ইফেক্টিভ স্ট্রেস ইজ টোটাল স্ট্রেস মাইনাস ফরওয়ার্ড প্রেশার, ওখানে আমরা ডেল্টা টানতেছি না আর কি, এই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি। বা তুমি কেউ যদি বলো যে যে সিগমা 3 প্রাইমটা আমি সিগমা 3 মাইনাস ফরওয়ার্ড প্রেশার করলাম, আর সিগমা 1 প্রাইমটা কি করলাম? সিগমা 1 প্রাইমটা হলো সিগমা 3 প্রাইম, যেহেতু প্লাস ডেবিটেড স্ট্রেস। যেহেতু তোমার সিগমা 1 ইজ সিগমা 3 প্লাস ডেরিভেটিভ স্ট্রেস, ঠিক একইভাবে একইভাবে তোমার সিগমা 1 প্রাইম ইজ সিগমা 3 প্রাইম প্লাস ডেরিভেটিভ স্ট্রেস। এটা এটা এইভাবেও করতে পারো, ঠিক আছে, এইভাবেও করতে পারো। অথবা সিগমা 1 যেহেতু বের করে ফেলছো, তুমি এখান থেকে পুরো প্রেশার বাদ দিয়েও করতে পারো। সেখান থেকে তুমি পুরো প্রেশার বাদ দিয়েও করতে পারো, ঠিক আছে। জি স্যার।
তাহলে তাহলে তোমার এই তিনটা কলাম তুমি এই এই দুটো কলাম করতে পারবো তো না? জি এই স্যার পারবো। সিগমা থ্রি প্রাইম কি হবে? এই 150 মাইনাস 80, এটা হবে 300 মাইনাস 154, এটা 450 মাইনাস 222। কাজে সিগমা থ্রি প্রাইম পেয়ে গেলা। তার সঙ্গে তুমি ডেল সিগমা যোগ করো অথবা সিগমা ওয়ান থেকে বাদ দাও, যেটাই করো, হ্যাঁ, করে তুমি এটা এটা পাও। তারপর তুমি কি করবা? তিনটা শাখা লাগবা। কি কি দিয়ে? এইগুলা দিয়ে তুমি তিনটা এই- শাখা লাগবা, তাই না? তাই তো? জি স্যার, জি ইন স্যার। টার্মস অফ ইফেক্টিভ আঁকবা। একে তুমি তুমি তারপরে তুমি যদি মোটর সাইকেল আঁকো, তুমি দেখবা যে এই মোটর সাইকেলটা তুমি দেখবা যে এটা একটা ইন্টারসেপ্ট পাওয়া যাচ্ছে। তাহলে সেই ইন্টারসেপ্ট ভ্যালু কত হচ্ছে দেখো, বলো দেখি, এটা এটা কত পাচ্ছি ইন্টারসেপ্টটা? 16, তাই না? জি স্যার। আর আর ওই এনভেলপের স্লোপটা কত? 29, 29 ডিগ্রি। 29 ডিগ্রি। তাহলে এটা ইকুয়েশনে কি হবে? 16 প্লাস। টাও 16 প্লাস সিগমা প্রাইম 29 ডিগ্রি। আর আর তোমাকে যদি বলা হয়, এর সাথে যদি বলা হয় ইউ অলসো কমেন্ট অন দা স্ট্রেস হিস্ট্রি অফ দ্য স্যাম্পল, তাহলে তুমি তুমি কি স্যার লিখবা? ওসি 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 ক্লে স্যার। শিখলে, হ্যাঁ, ঠিক আছে, দেখো এটা এই ধরনের একটা প্রবলেম। তোমাকে হয়তো আমি আমি হয়তো এখানে তিনটা না যে দুইটা দিলাম। আর ওটা বুঝছো তো না তোমার মোহর সার্কেলের সেন্টারটা কিভাবে বের করবে? সেন্টারটা কিভাবে বের করবে? স্যার সেন্টার বের করবো স্যার ডিবিটেস্টের ইয়া দিয়ে স্যার। হ্যাঁ, সেল প্রেসার সিগমা 3 প্লাস সিগমা থ্রি ডেবিটেস্টের হাফ। প্রাইমের সময় সিগমা থ্রি প্রাইম দিয়ে আঁকবা, সিগমা থ্রি প্রাইম প্লাস ডেবিট হাফ অফ ডেবিটেস্টেস। হাফ অফ রেজিস্ট্যান্স। ওটা ওটা কিন্তু ঠিক থাকবে। তখন কিন্তু সিগমা থ্রি দিয়ে না নিশ্চয়ই, সিগমা থ্রি প্রাইম দিয়ে। সিগমা 3 প্রাইম দিয়ে স্যার। হ্যাঁ, সিগমা থ্রি প্রাইম দিয়ে। আর এখানেও এখানে এটা অসিক্লে তো, কাজে এখানে তোমার এটা এটা যোগ করলে সিগমা ওয়ান পাবা, সিগমা ওয়ান পাবা, এটা যোগ করলে সিগমা ওয়ান পাবা। আর আর সিগমা এখান থেকে এটা মাইনাস মাইনাস এটা 165 হয়ে যাবে, এটা 200 মাইনাস মাইনাস 10 210 হয়ে যাবে। আর এটা পজিটিভ। হ্যাঁ, কাজে এই মাইনাস দেখে এখানে ঘাবড়ানোর কিছু নাই। তুমি যখন বাদ দিবা তখন মাইনাস মাইনাস হয়ে এটা কি হয়ে যাবে? এটা স্যার প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই 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 ডিফারেন্স আর কি। এবং এখানে তোমাকে দুইটাই আঁকতে বলা হয়েছে আর কি, টোটাল টোটাল স্ট্রেস আঁকতে বলা হয়েছে, ইফেক্টিভ স্ট্রেস আঁকতে বলা হয়েছে। তাহলে তুমি সিও ফাইভও পাবা, সি প্রাইম ফাইভ প্রাইমও পাবা। এবং এটা এটা খেয়াল করবা যে তোমাদের পরীক্ষায় কিন্তু আমি মানে এত বড় প্রবলেম দেবো না। আমি দেবো তোমাদের আহ, হয়তো তোমাদের ইফেক্টিভ স্ট্রেস সার্কেলে আঁকতে বলবো, এবং সেখান থেকে তুমি ফাইভ প্রাইম সি প্রাইম বের করতে বের করলা। যদি সি প্রাইম জিরো হয়ে যায়, যদি এমন আমি এমন ডাটা দিলাম, তুমি যখন কমন ট্যানজেন্ট যখন ড্র করলা দুইটা সার্কেল দিয়ে, সেটা যদি তোমার একদম অরিজিনে পাস করে, তাহলে তোমার ক্লেস অ্যামাউন্টটা কি হবে? এটা কি এসি ক্লে হবে নাকি ওসি ক্লে হবে? এনসি ক্লে স্যার। তখন হয়ে যাবে এনসি এনসি ক্লে। ক্লে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল করবা, তখন তখন হয়ে যাবে এটা এনসি ক্লে। কাজে এগুলো হলো গ্রাফিক্যাল সলিউশন। হ্যাঁ, এখানে এখানে বোধহয় আর এখানে আরো একটা আছে দেখছো, এটাতেও তোমার নেগেটিভ নেগেটিভ দেন পজিটিভ। হ্যাঁ, এখানে শুধু এখানে কি এখানে শুধুমাত্র ইফেক্টিভ স্ট্রেস রাখতে বলা হয়েছে। হ্যাঁ, কাজে তুমি শুধু তোমাদেরকে এফেক্টিভ আঁকতে বলা হইলো। তুমি তুমি এখানে কিন্তু কি বলা হয়েছে, দুইটা বলা হয়েছে, টোটাল বলা হয়েছে, ইফেক্টিভ বলা হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের পরীক্ষা নর্মালি ইফেক্টিভ দেই। আর টোটাল স্ট্রেস সার্কেল আঁকার জন্য কি প্রশ্নের ফলে দরকার আছে? তোমাকে না যদি স্যার। সিইউ ফাইভ বের করতে বলি, টোটাল স্ট্রেস সার্কেল এঁকে, তাহলে কি তোমাকে পরপাশে যে ডাটা দিয়েও থাকি সেই ডাটা কি ইউজ হবে? না স্যার। ইউজ হবে না, তাই না? তোমাকে যদি সিইউ ফাইভ বের করতে বলি, তখন তুমি তো সিগমা ওয়ান সিগমা থ্রি ড্র করবা। হ্যাঁ, তখন সিগমা ওয়ান হলো সিগমা থ্রি প্লাস ডেল সিগমা। আর তো কিছু দরকার নেই আর, তাই না? আর শুধু ইফেক্টিভ স্ট্রেস সার্কেল আঁকতে গেলেই তোমাকে কিন্তু পোর্ট প্রেশারের ভ্যালু লাগবে, অ্যাট ফেলিউর পোর্ট প্রেশারের ভ্যালু লাগবে। তখন তুমি সিগমা থ্রি থেকে সিগমা থ্রি প্রাইম, সিগমা থ্রি থেকে পোর্ট প্রেশার বাদ দিবা, অথবা আর সিগমা ওয়ান থেকে পোর্ট প্রেশার বাদ দিয়ে সিগমা থ্রি প্রাইম এবং সিগমা ওয়ান প্রাইম বের করবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই অ্যানালিটিক্যাল প্রবলেমগুলো একটু দেখি। এটা দেখো, প্রথমটা দেখো, যে একটা স্যাচুরেটেড নর্মালি কনসিডার্ড ক্লে স্যাম্পল। আচ্ছা, এইগুলা আমরা কোন ফর্মুলা দিয়ে করবো বলো দেখি? এগুলা এগুলো তো অ্যানালিটিক করবো। খেয়াল আছে তোমাদের প্রথম জি স্যার, ওই যে ফার্স্টটা পার্ট দেখাচ্ছিলেন। ওয়ানে দুইটা সিডি ফর্মুলা দিয়েছিলাম না, সিগমা সিডি টেস্ট ওয়ান স্যার। সমান সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ ইউ বাই টু। আর এনসি ক্লে হলো টু সি ইউ তো বাদ। আর সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ প্রাইম বাই টু। এনসিক্লে হলে তোমার সেকেন্ড পার্টটা বার, এখানে সবগুলি প্রবলেম তোমার এনসিক্লে। হ্যাঁ, সবগুলি তোমার এনসিক্লে। কাজে এখানে তোমার ওই যে এক্সপ্রেশনটা, তোমার কোনটা ক্রাইটেরিয়ান, মোহর কুলম্ব ফেলিওর ক্রাইটেরিয়ান ইন টার্মস অফ কি টোটাল স্ট্রেসেস, সেটা তোমার কি, সেটা তোমার সেখানে তোমার কি তোমার
ওই সি প্রাইম এবং সিইউ জিরো হলে তোমার সেকেন্ড প্লাস ওই পার্টটুকু বাদ, তাহলে ফর্মুলা একদম ছোট হয়ে গেল, তাই না? এবং এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা এই প্রথম ইয়েটা দেখো, যে একটা এটাকে সেল প্রেসার কত দিয়ে করছো, কনসোল করছো কত দিয়ে, 1000 দিয়ে, হ্যাঁ। কোর প্রেসার কত হয়েছে অ্যাট দ্য এন্ড অফ কনসোলিডেশন? 0। তাহলে এখানে কি আমরা ব্যাক প্রেসারটা কনসিডার করছি নাকি শুধু সেল প্রেসারটা করেছে? সেল প্রেসার। অনলি সেল প্রেসার, এখানে আমরা কনসিডার করছি অনলি সেল প্রেসার। তারপরে আমরা কি করেছি, তারপরে তোমার এটাকে ডেরিভেটিভস অ্যাপ্লাই করছো আন্ডার আনড্রেন কন্ডিশন, এবং এবং এটাকে ফেল করাইছো। যখন যখন ফেল করছে তখন ডেরিভেটিভস কত হয়েছে, তখন তোমার ডেভিড ফিল কত, 1000, হ্যাঁ। আর শুরুতে কত ছিল, 0, শুরুতে ছিল কত, 0। আচ্ছা, তারপরে এই একই স্পেসিমেনের তুমি একটা তাহলে তুমি এই টেস্টটা কি টেস্ট করলা? এটা তুমি করলা সিইউ টেস্ট, তাই না? এটা তুমি কি টেস্ট করলা? তুমি তুমি এটা করলা সিইউ টেস্ট। তোমার এই জিনিসটা একটু দেখো, বুঝতে পারো কিনা, যে সিইউ টেস্টের জন্য কয়টা ইকুয়েশন আর সিডি টেস্টের জন্য কয়টা ইকুয়েশন? ওই যে অ্যানালিটিক ইকুয়েশন যেটা লিখি না, সিইউ টেস্টের জন্য কয়টা ইকুয়েশন? দুইটা। একটা হলো সিগমা ওয়ান সমান সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5u/2 যদি এনসিক্লে হয়, সিগমা ওয়ান সিগমা থ্রি দিয়ে। আর একটা ইকুয়েশন হচ্ছে তোমার সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম/2। ঠিক আছে? কাজে সিইউ টেস্টের জন্য কিন্তু ইকুয়েশন কয়টা? দুইটা। একটা টোটাল দিয়ে, একটা ইফেক্টিভ দিয়ে। কারণ আমি যদি প্রপোর্শনাল ভ্যালু জানি, তাহলে আমি সিগমা ওয়ান প্রাইম সিগমা থ্রি প্রাইম আমি বের করতে পারবো, এবং সেখান থেকে আমি 5 প্রাইম বের করতে পারবো। আর তুমি যদি সিগমা ওয়ান সিগমা থ্রি জানো, তাহলে তুমি সেখান থেকে 5 বের করে ফেলবা ইকুয়েশন দিয়ে। খুব সিম্পল এটা, তাই না? আর সিটি টেস্টে এটা জন্য ইকুয়েশন কিন্তু দুইটা, এটা খেয়াল রাখবা, হ্যাঁ। আর সিটির জন্য ইকুয়েশন কয়টা? সিটি টেস্টে তো আর সিগমা ওয়ান সিগমা থ্রি নাই, সবসময় কি ইফেক্টিভ। কাজে সিটি টেস্টের জন্য ইকুয়েশন কয়টা? একটা। সেটা কি? সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম/2। এখন সি এর জন্য একই ইকুয়েশন আছে, বা সির জন্য একই ইকুয়েশন আছে, তাই না? 5 প্রাইম এবং 5 প্রাইম দিয়ে আর কি, সিগমা ওয়ান সিগমা থ্রি প্রাইম এবং 5 প্রাইম দিয়ে। কাজে তুমি একই স্পেসিম্যান, তুমি যদি সিইউ টেস্ট করো আবার সিটি টেস্ট করো, তাহলে তুমি কি সেম সেম 5 প্রাইম পাবো তো নাকি? থিওরিটিক্যালি কি পাবা? থিওরিটিক্যালি একই স্যাম্পল তুমি যদি একটা সিইউ টেস্ট করো, আবার একই স্যাম্পল তুমি যদি একটা সিটি টেস্ট করো, তাহলে সিইউ টেস্ট থেকেও আমি 5 প্রাইম পেতে পারি, তাই না? আবার সিটি টেস্ট থেকে তো আমি শুধু 5 প্রাইমই পাই। তাহলে এই দুইটা 5 প্রাইম কি থিওরিটিক্যালি কি হবে, সেম হবে নাকি সেম হবে না? সেম হবে স্যার। সেম হবে, থিওরিটিক্যালি কিন্তু সেম হবে। আর এটাও কিন্তু বুঝে নাও, সিইউ টেস্টের জন্য কয়টা ইকুয়েশন? দুইটা। সিগমা ওয়ান সিগমা থ্রি দিয়ে, আর সিগমা ওয়ান প্রাইম সিগমা থ্রি প্রাইম দিয়ে। আর ব্রেইন আর সিটি টেস্টের জন্য ইকুয়েশন কয়টা? একটা। সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম/2। আর ওখানে পরের পার্টটা তো জিরো, কেন জিরো? যেহেতু আমি উই আর ডিলিং উইথ এনসিক্লে, তাহলে তাহলে তোমার আমার তাহলে ফার্স্ট স্পেসিমেনের আমার 5 প্রাইমটা কত হবে এটা বলে দিচ্ছে, যে একটা সিমিলার স্পেসিমেনে তোমার একটা সিটি টেস্ট করছে, তার জন্য তোমার কি পাইছে, 5 প্রাইম কত পাইছে, 22 ডিগ্রি। তাহলে তোমার তুমি যে টেস্টটা করছো, সেটা সেটা 5 প্রাইম কত হবে? সেটা 5 প্রাইমও তোমার 22 ডিগ্রি হবে, তাই না? সেটা 5 প্রাইমও 22 ডিগ্রি হবে। সেটা 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 এখান থেকে বুঝতে হবে আর কি, যে একটা সিটি টেস্ট থেকে একটা সিমিলার স্পেসিমেনের আমরা আমি কত পেয়েছি, আমি 22 ডিগ্রি পেয়েছি। তাহলে আমার আমার স্পেসিমেনের 5 প্রাইম কত হবে? ফার্স্ট স্পেসিমেনের 22 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, এখন দেখো, তাহলে এটাকে যে আমি এটাকে তোমার কি কি বের করতে বলছে, যে কোর প্রেশার অ্যাট ফেলিউরের ভ্যালু কত, আর এফ এর ভ্যালু কত, হ্যাঁ। আর এটা কি দেখো, স্যাচুরেট নর্মালি কনসেন্ট্রেট ফেজ স্যাচুরেটেড, তাহলে এটা বি কত, এটা বি হলো 1, এটা বি হচ্ছে 1। এখন তুমি এটা 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 সলিউশনটা দেখো, খুব সিম্পল ছোট্ট সলিউশন দেখো। এটা তোমার এটা হলো এনসিক্লে, তাহলে সি প্রাইম জিরো, সিইউ জিরো, আর স্যাচুরেট বি1 বি=1। আচ্ছা, তোমার সিগমা থ্রি কত, 1000। ডেন কনস্টিটিউশন কত, ওটা প্রপোর্শন কত, 0, হ্যাঁ। তাহলে তুমি যখন তারপর তুমি শেয়ার করছো, তখন তুমি কত পাইছো, ফেলিউরে কত পাইছো, 1000। আচ্ছা। আর একই স্পেসিমেনের 5 প্রাইম কত, 22 ডিগ্রি। আচ্ছা, তাহলে 5 প্রাইম ফর সিউ টেস্ট
22 ডিগ্রি হবে। এখন তো আমার সিউ টেস্টের জন্য আমার দুইটা ইকুয়েশন। আমি যদি সিগমা ওয়ান প্রাইম দিয়ে লিখি তাহলে তো আমি এই ইকুয়েশন লিখবো, তাই না? তাহলে আমি এখানে 5 প্রাইম কত বসাবো? 28 ডিগ্রি স্যার। 22 ডিগ্রি, তাই না? এটা কত বলেছে? সরি, 22। 22 ডিগ্রি। তাহলে তুমি তাহলে তুমি দেখো, তুমি সিগমা ওয়ান প্রাইম আর সিগমা থ্রি প্রাইম মধ্যে একটা রিলেশন পেলে না? সিগমা ওয়ান জি প্রাইম স্যার। এবং সিগমা থ্রি প্রাইম রিলেশন পেলাম। আর আর তোমার ডেল্টা সিগমা কত? 1000, তাই তো? তাহলে আবার এটাও আমরা জানি ডেল্টা সিগমাটা কার কার সমান। এটা তোমাদের বলছি না, ডেল্টা সিগমা কার সমান? সিগমা ওয়ান প্রাইম আর সিগমা থ্রি প্রাইম, তাই না? ডেল্টা সিগমা কার সমান? ডেল্টা সিগমাটা ডেল্টা সিগমাটা এটা এটা তোমাদের বলি নাই? ডেল্টা সিগমাটা কি? ডেল্টা সিগমাটা হলো সিগমা ওয়ান ইন্সুলেশন মাইনাস, ডিফারেন্স। হ্যাঁ, সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি। এবং একইভাবে তোমার এটা এটা কার সমান হয়? এটা একইভাবে এটা কার সিগমা সমান ওয়ান হয়? প্রাইম, সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম। কাজেই আমাদের যখন যেভাবে সুবিধা হয়, আমি যদি ডেল সিগমা ভ্যালু জানি তাহলে আমি সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি জানি। আবার অথবা আমি সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম জানি। সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম জানি। তাহলে তাহলে আমি আমার ফার্স্ট স্পেসিমেনের জন্য 5 প্রাইম হচ্ছে 22 ডিগ্রি। এবং ফার্স্ট স্পেসিমেনের জন্য আমি যদি সিগমা ওয়ান প্রাইম সিগমা থ্রি প্রাইম যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে আমার তোমার এখানে এটা এটা নোন হয়ে গেল। এবং আমি একটা রিলেশন পেলাম বিটুইন কি, বিটুইন সিগমা ওয়ান প্রাইম অ্যান্ড সিগমা থ্রি প্রাইম। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আর তোমার ফার্স্ট স্পেসিমেনে ডেল্টা সিগমা কত? 1000। তাহলে এই 1000 কার সমান হবে? সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি প্রাইম। আর এখান থেকে তুমি রিলেশন কি পাইছো? সিগমা ওয়ান প্রাইম সমান কত পাইছো? 2.198। তাহলে 2.198 মানে সিগমা থ্রি প্রাইম, তাহলে এটা 1.198। তাহলে এটাকে ভাগ করলে তুমি সিগমা থ্রি প্রাইম কত পেয়ে গেলা? 834। তাহলে পোর প্রেসার ফিল্ড কত হবে? তাহলে ইউএফ কত হবে? স্যার, সিগমা থ্রি মাইনাস সিগমা থ্রি প্রাইম। মাইনাস সিগমা থ্রি প্রাইম। তোমার সিগমা থ্রি কত? 1000, তাই না? সিগমা 1000। আর সিগমা থ্রি প্রাইম কত পাইছো? 834। তাহলে তাহলে ইউএফ পেয়ে গেলাম। আর ইউআই কত? 0, তাই না? তোমার এন্ড অফ কনসলিউশনে তোমার ইউ 0 ছিল, তবে তুমি শেয়ার করছো। তাহলে এএফ বি, তাহলে ইউএফ মাইনাস এটা 0, আর এটা হলো 1000 - 0। হ্যাঁ, কারণ ডেভিড একটা স্টার্ট অফ শেয়ারিং ইজ অলওয়েজ 0। সেটা 1000 - 0 না লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি জাস্ট 1000 লিখলা। তাহলে তাহলে তুমি কি কি পেলা? এ বি পেলা। আর আমার বি কত? 1। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ? এফ পেয়ে যাচ্ছ। আর এটাই দেখো, আমি যদি সিগমা থ্রি প্রাইম জানি, তাহলে সিগমা থ্রি প্রাইম আমি সিগমা মানে ইউএফটা তো কি হবে? ইউএফটা তো এটা তো সিগমা ওয়ান মাইনাস এর সমান তো হবে নাকি? সিগমা ওয়ান মাইনাস সিগমা ওয়ান প্রাইম। ওয়ান প্রাইম, এটাও তো ইউএফ হবে না? এটাই জি তোমাদেরকে স্যার। চেক করে দেখাচ্ছি, দেখো। সিগমা থ্রি প্রাইম এটা পাইছে, তাই না? তাহলে সিগমা ওয়ান প্রাইম দেখো, সিগমা থ্রি প্রাইম প্লাস ডেল্টা সিগমা, তাহলে এটা হলো। এবং সিগমা ওয়ান হলো তোমার সিগমা থ্রি প্লাস ডেল্টা সিগমা, এটা হলো। কাজে এটা থেকে বাদ দাও, দেখো এটা একই ভ্যালু পাচ্ছি। কাজে এটা এটা আমাদের এটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, এটা জাস্ট একটা একটা ভেরিফিকেশন। হ্যাঁ, তুমি যখন যখন পরীক্ষা যখন করবে, তখন তুমি এটা এটা দেখানোর দরকার নেই। আমি যখন সিগমা থ্রি প্রাইম জেনে যাব, তখন আমি সিগমা থ্রি থেকে সিগমা থ্রি প্রাইম বাদ দিয়ে আমি ইয়ে বের করবো। আমি আমি আবার সিগমা ওয়ান বের করবো। হ্যাঁ, তারপরে সিগমা ওয়ান থেকে সিগমা ওয়ান প্রাইম বের করবো, তারপরে সিগমা ওয়ান থেকে সিগমা ওয়ান প্রাইম বাদ দিয়ে বের করবো, তা না। যেহেতু আমার সিগমা থ্রি জানা জানা আছে, আমি সিগমা থ্রি প্রাইম জেনে গেছি। কাজে আমি চট করে আমি সিগমা থ্রি থেকে সিগমা থ্রি প্রাইম বাদ দিয়ে আমি ইয়ে বের করবো। কাজে আমার আমার এই এই পার্টটুকু দরকার নাই। এটা এটা কেন দেখালাম? জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য দেখালাম যে ইউ ইউ গেট দ্য সেম ভ্যালু, ইউ গেট দ্য সেম ভ্যালু। তাহলে দেখো এই প্রবলেম, এটা কি বুঝতে পারছো প্রবলেমটা? হ্যাঁ, এটা এটা আমরা কি দিয়ে করলাম? অ্যানালিটিক্যাল ইকুয়েশন দিয়ে করলাম। হ্যাঁ, এটা আমরা কি দিয়ে করলাম? এটা, স্যার ইকুয়েশন দিয়ে। হ্যাঁ, এটা এটা কিন্তু করলাম অ্যানালিটিক্যাল ইকুয়েশন দিয়ে, দেখছো? হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু, হ্যাঁ, এটা এটা হলো এই যে এই হলো আমার অ্যানালিটিক্যাল ইকুয়েশনটা ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস। হ্যাঁ, যেহেতু আমার 5 প্রাইম জানা আছে, কাজে ইউ 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 নো রিলেশন বিটুইন সিগমা ওয়ান প্রাইম এন্ড সিগমা থ্রি প্রাইম। আবার তুমি যে ডেফিনিশন জানো, কাজে ইউ নো দ্য ভ্যালু অফ সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি প্রাইম। সো তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে তুমি সিগমা থ্রি প্রাইম পেয়ে গেলা। আর সিগমা থ্রি প্রাইম পেয়ে গেলে তুমি ইউএফ পেয়ে গেলা। ইউএফ পেয়ে গেলে তোমার এফ বি হলো ইউএফ মাইনাস জিরো আর ডেল্টা সিগমা। কাজে ইউএফ মাইনাস জিরো বা ডেল্টা সিগমা করলে তুমি এফ পেয়ে গেলা।
আর এর এর পরটা দেখো, এগুলো অ্যানালাইটিক্যালি, কিন্তু এগুলো কিন্তু আমরা কিভাবে করছি দেখো, বলো দেখি, এটা আমরা বের করছি অ্যানালাইটিক্যালি। আচ্ছা, সেকেন্ডটা দেখো, যে টু আইডেন্টিক্যাল স্পেসিমেন্স অফ এ স্যাচুরেটেড নরমালি কনসিডারেড সফট ক্লে, তাহলে এটা বি কত? এই স্যাম্পল বি কত? স্যাচুরেট বলছি না, তাহলে বি ইজ 1। আর নর্মালি কনসিডারেড ক্লে, তাহলে তোমার ওই সেকেন্ড পার্টটুকু তোমার থাকবে না, তাই না? সি প্রাইম আর সি ইউ 0। আচ্ছা, সেল পাশে কত দিছো? 150। তারপরে পোর পাশে কত হয়েছে এখানে এট দ্য এন্ড অফ কনসিডারেশন? 0। আচ্ছা, তারপরে দুইটা স্পেসিমেনের মধ্যে একটাকে আনব্রেন শেয়ার করছো, আরটাকে কি করছো? ড্রেন শেয়ার করছো। যেটা আনব্রেন শেয়ার করছো সেটা ফেল করছো কততে? 200-তে। আর যেটা ড্রেন শেয়ার করছো সেটা ফেল করছো কততে? ডেভিড কত, কততে? 300। এখন তুমি এখান থেকে 5 প্রাইম আর 5 ইউ বের করো। ঠিক আছে, 5 প্রাইম বের করবো তুমি কোন কোন টেস্ট থেকে? 5 প্রাইম বের করবো কোন টেস্ট থেকে? তুমি তো এখানে প্রপোর্শনাল ফিল্ড তো জানো না, তো 5 প্রাইম বের করবো হলো সিরি টেস্ট থেকে। আর 5 বের করবো কোন টেস্ট থেকে? সিইউ টেস্ট থেকে। সিইউ টেস্ট থেকে। তাহলে আমি যদি প্রথম একটা ইকুয়েশন লিখি, আমি যদি একটা ইকুয়েশন লিখি, তোমার σ1 সমান σ3, এটা 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 কার জন্য লিখতেছে? 45 ডিগ্রি প্লাস 5u/2, এটা এটা কার জন্য? এটা কি সিইউ টেস্টের জন্য নাকি নাকি সিডি টেস্টের জন্য? 5u/2, হ্যাঁ 5u/, এটা লিখলাম কোন টেস্টের জন্য, সিইউ নাকি সিডি? স্যার সিইউ। সিইউ। তাহলে এখানে তোমার σ1 কত বলো দেখি, এখানে σ1 কত? 150 যোগ কত? 200। ঠিক আছে, 150 প্লাস 200, ঠিক আছে তো? σ3 প্লাস ডেল সিগমা, σ3 কত? টু জি হান্ড্রেড স্যার। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? বসে দিলে σ1 যদি 200 যোগ 150, 350, আর σ3 হলো 150, তাহলে এখানে আননোন কি থাকলো? আননোন কি থাকলো? 5 না? তাহলে তুমি 5 পেয়ে গেলা, হ্যাঁ আচ্ছা। জি স্যার। আর আর সিটি টেস্ট থেকে আমি কি বের করবো? 5 প্রাইম বের করবো। আর সিটি টেস্টে তোমার সবসময় পরপোষে কত থাকে? ডিভিশন ইট ইজ 0। তাহলে সিটি টেস্টে তোমার, তাহলে সিটি টেস্টের জন্য আমার ইকুয়েশন কি? σ1 প্রাইম সমান σ3 প্রাইম σ3 প্রাইম tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কত? 5 প্রাইম/2, এই তো 5 প্রাইম/2। বাই 2। তাহলে এখানে σ3 প্রাইম হলো কত? ওইটাই, তাই স্যার না? 150। 150 - 0, এবার যে চিন্তা করো, তাহলে 150 - 0। আচ্ছা, আর σ1 প্রাইম কত? সিগমা স্যার এটা, 350। σ1 কত? 150 প্লাস 300, 450, 450 থেকে 0 বাদ দাও, 450, তাই তো? অথবা σ3 প্রাইম প্লাস ডেল সিগমা, তাই না? 450, তাহলে এখানে হবে 450, আর এখানে হবে কত? 150। 150, তখন তোমার কি বেরিয়ে আসবে? 5 প্রাইম। 5 প্রাইম। 5 প্রাইম, তাই না? আর তারপরে সেকেন্ড পার্টে কি কি বলা হয়েছে দেখো, ইউএফ আর এফ বের করতে বলা হয়েছে। তাহলে 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 সেটা আমার কোন টেস্ট থেকে বের হবে? এফ আর ইউএফটা কি সিটি টেস্ট থেকে বের হবে নাকি সিউ টেস্ট থেকে বের হবে? স্যার সিডি টেস্ট থেকে। না না না, এফ ইউএফ তো তোমার সিটি টেস্টে তো তোমার প্রপোর্শন চেঞ্জই হয় না এখন। এফ ইউএফ সবসময় কার জন্য? সিইউ টেস্টের জন্য। সিইউ টেস্টে তো তোমার প্রপোর্শন চেঞ্জ হয় যখন শেয়ার করো, তাই না? এ এফ ইউএফ সবসময় কোন টেস্ট থেকে বের করা হয়, সিডি টেস্ট থেকে নাকি সিইউ টেস্ট থেকে? এটা সবসময় বের করা তোমার সিইউ টেস্ট থেকে, নট ফ্রম সিডি টেস্ট, অলওয়েজ ফ্রম সিইউ টেস্ট। কাজে তাহলে 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 তোমার আমার এফ ইউএফ যখন আমি বের করবো, তাহলে আমি যখন σ1 প্রাইম সমান σ3 প্রাইম tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম/2 লিখবো, তখন ওখানে ওখানে যে 5 প্রাইমটা আমি আমি কি তখন ওই সিডি টেস্টে যে 5 প্রাইমটা পেয়েছি, সেই 5 প্রাইমটাকে ইউজ করতে পারবো কি পারবো না? স্যার সিইউ টেস্ট, বুঝি নাই। হ্যাঁ সিইউ টেস্টের জন্য তোমার দুইটা ইকুয়েশন না, একটা σ1 σ3 দিয়ে, একটা σ1 প্রাইম σ3 প্রাইম দিয়ে। এখন আমি সিডি টেস্ট থেকে তো সিগমা সিগমা প্রাইম 5 প্রাইম দিয়ে বের করে ফেলছি, তাই না?
এখন এখন সিইউ টেস্টের জন্য আমি যখন সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2 লিখবো, সেখানে আমি 5 প্রাইমটা কি সিরিজ টেস্টে যে 5 প্রাইমটা পেয়েছি সেটা কি ওখানে বসাতে পারবো না? জি স্যার, পারবো। পারবো, হ্যাঁ সেটাই, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তুমি দেখো, আমি আমি তোমাদের সলিউশন দেখাই। তারপরটা কিন্তু প্রথমটার মতোই আর কি, তারপর পার্টটা কিন্তু প্রথমটার মতোই। হ্যাঁ, এই দেখো, দেখছো? এই যে প্রথম দেখো যে আমরা কি করছিলাম দেখছো, যে এই যে প্রথম ইকুয়েশন লিখলাম সিগমা ওয়ান সিগমা থ্রি লিখে আমি কি বের করছি, ফাই ইউ বের করছি। আর সেকেন্ড স্পেসিমেনের জন্য দেখো হলো ইউ জিরো জিরো, তাহলে এখানে সিগমা ওয়ান প্রাইম দিয়ে আমি 5 প্রাইম বের করছি। এখন এখান থেকে যে 5 প্রাইমটা পেলাম, 30 ডিগ্রি যেটা পেলাম, হ্যাঁ, এই 5 প্রাইমটা কি ওই আনডেন্টিসের জন্য একই 5 প্রাইম হবে না, তাই না? যেহেতু একই স্পেসিমেন, তাহলে 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 এই যে প্রথম স্পেসিমেনের জন্য যে এইটা যে আমি লিখতেছি, তাহলে এটা এটা কোন টেস্ট? এটা কি সিরি টেস্ট নাকি সিইউ টেস্ট? স্যার সিউ টেস্ট। সিইউ টেস্ট, হ্যাঁ। তো এখানে আমি 5 প্রাইম কি 30 লিখতে পারবো না? পারবো তো নাকি, হ্যাঁ? দুটো তো আইডেন্টিক্যাল স্যার পারবো। স্পেসিমেন, হ্যাঁ। আমি তো সিরি টেস্টে যে 5 প্রাইম পাইছি, সিইউ টেস্টে আমার একই 5 প্রাইমই পাওয়া যাবে থিওরিটিক্যালি। কাজে সেই 5 প্রাইম তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি সিগমা ওয়ান সমান সিগমা থ্রি প্রাইম পাচ্ছ, একটা রিলেশন পাচ্ছ। আর এদের ডেরিভেটিভ কত? আনডেন্টিসের ডেরিভেটিভ কত ছিল? 200, তাই না? তাহলে সিগমা ওয়ান প্রাইম আর সিগমা থ্রি 200, তাহলে এখানে থ্রি বসিয়ে দিয়ে টু, টু সমান এত হবে, তাহলে সিগমা থ্রি প্রাইম পেয়ে গেলা। তাহলে সিগমা থ্রি থেকে সিগমা থ্রি প্রাইম বাদ দিয়ে তুমি ইউএফ পেয়ে গেলা। আর তাহলে এফ বি কত হবে? ইউএফ মাইনাস 0 আর 200। তাহলে আর এখানে বি, বি তো 1, কাজে 50/200, 0.25। তাহলে প্রথমটা মতোই, তাই না? সেকেন্ড পার্টটা কিন্তু এফ, এফ আর আমি যে ফোর প্রেসার ফিল্ড ব্রেক করছি, এটা কিন্তু প্রথমটার মতোই, হ্যাঁ, এটা কিন্তু প্রথম যে প্রবলেম গুলো সেটার মতোই। এটা ক্লিয়ার হয়েছে তো? এটা দিয়ে জি স্যার। সিগমা ওয়ান, এটা দিয়ে তুমি কি বের করলা? তুমি এটা দিয়ে তুমি বের করলা কি? পাই ফাইভ। ইউ। আর প্রাইম দিয়ে তুমি কি বের করলা? 5 প্রাইম। সেই সেই 5 প্রাইমটা তুমি সিইউ টেস্টের জন্য ইউজ করবা। এবং সিইউ টেস্টের জন্য তুমি কোন ইকুয়েশনটা লিখবা? ইফেক্টিভ ইকুয়েশনটা লিখবা, ইফেক্টিভ প্যারামিটার যেটা 5 প্রাইম, যেটা আমি 5 প্রাইম জানি। তাই সেটার জন্য লিখলে তুমি কি পেলা? সিগমা ওয়ান প্রাইম এবং সিগমা থ্রি প্রাইমের মধ্যে একটা রিলেশন পেলা, সেটা কত? সিগমা ওয়ান প্রাইম সমান থ্রি সিগমা থ্রি প্রাইম, হ্যাঁ। আর এদের ডেরিভেটিভ কত ছিল? 200। সেটা কার সমান? সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম। এবং সেখান থেকে তুমি, আর সিগমা ওয়ান প্রাইম সমান থ্রি সিগমা থ্রি প্রাইম, তাহলে টু সিগমা থ্রি প্রাইম সমান হবে 200। তাহলে সিগমা থ্রি প্রাইম হবে তোমার কত? 100। তাহলে প্রপোর্শনাল অ্যাট ভ্যালু কত হবে? 200 - 100, তাই না? না, তখন সিগমা থ্রি ছিল 150, 150 - 100, 50। তাহলে তাহলে 50 - 0। আর এখানে, এখানে ডেভিডেন্সের ভ্যালু কত ছিল? 200, সো 50/200 ইজ এফ। দেখো এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, হ্যাঁ, এটা কিন্তু একটু কনসেপচুয়াল আর কি। কিন্তু তোমার গ্রাফিক্যাল সলিউশনের চেয়ে অনেক অনেক তাড়াতাড়ি করা যাচ্ছে, তাই না? গ্রাফিক্যাল সলিউশনের চেয়ে অনেক তাড়াতাড়ি করা যাচ্ছে। এরপর একটা দেখো, এটা এটা দিয়ে আমি শেষ করবো, দেখো আজকে আর আমি তোমাদের হয়তো আরেকটা ক্লাস হয়তো রাখতে পারে তোমাদের অনলাইনে, 14 লেকচার হয় না আসলে, ডিটেল পড়াতে গেলে 14 লেকচার হয় না। এটা দেখো তো, 3 নম্বরে দেখো তো, এখানে তুমি দুইটা স্পেসিমেন টেস্ট করতেছো, ডিভিসে অ্যাপ্লাই করছো। একটা স্পেসিমেন তুমি টেস্ট করতেছো, তবে ডিভিসে অ্যাপ্লাই করছো, ফোর প্রেসার অ্যাট ভ্যালু জানো এবং ডেভিডেন্স অ্যাট ভ্যালু জানো। তাহলে তুমি কি টেস্ট করতেছো এটা? সিডি না সিইউ? সিইউ টেস্ট করছো, ইউ আর পারফর্মিং সিইউ টেস্ট। তাহলে তুমি যদি আহ, তাহলে এটা এটা সিগমা ওয়ান কত? 100 ওয়ান প্লাস হান্ড্রেড প্লাস 85। প্লাস 85, হ্যাঁ। তাহলে সিগমা ওয়ান প্লাস সিগমা ওয়ান সমান সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5u/2। সেখানে তুমি কি পেয়ে যাবা? 5u পাবা। পাই ইউ। আচ্ছা, আর এটার সিগমা থ্রি প্রাইম কত? 100 মাইনাস, 100 - 67। আর সিগমা ওয়ান প্রাইম কত? ওয়ান এইটি স্যার ফাইভ মাইনাস প্লাস 67।
বা ওদের সঙ্গে 85 যোগ করা হয়, যেভাবে করো, তাই না? জি ওয়ান স্যার। এইটি ফাইভ মাইনাস 67 একই হবে তো নাকি? হ্যাঁ, 185 মাইনাস 67 কত হয়? 118। আর তুমি কি বলতেছো? তুমি বলতেছো হলো সিগমা থ্রি হলো কত? সিগমা থ্রি হলো তোমার স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার ও সিগমা ওয়ান ডেভিড একশো, প্লাস হ্যাঁ, সিগমা থ্রি প্রাইম। একশো বিয়োগ 67 প্লাস সিগমা থ্রি প্রাইম হলো 85, একই। হ্যাঁ, 118 পাবা, হ্যাঁ, একই একই ভ্যালু, হ্যাঁ। আর যে যেভাবে বুঝো আর কি, হ্যাঁ। হ্যাঁ, আমরা নর্মালি ওই সিগমা ওয়ান প্রাইম, সিগমা ওয়ান মাইনাস ফোর প্রসার, হ্যাঁ। তুমি সিগমা ওয়ান প্রাইম আবার ডেল্টা সিগমা প্লাস সিগমা থ্রি প্রাইম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা সিগমা ওয়ান ইজ ডেল্টা সিগমা প্লাস সিগমা থ্রি, হ্যাঁ, সেভাবে সেভাবে করতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি কি পাবা? ফাইভ প্রাইম পাবো। ফাইভ প্রাইম পাবা। তাহলে দুইটা খুব খুব চট করে বেড়ে যাচ্ছে তো নাকি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আর তারপর কি হচ্ছে দেখো, তাহলে তাহলে প্রথম টেস্ট থেকে তুমি ফাইভ প্রাইম ফাইভ পেয়ে গেলা। তারপর একটা সেকেন্ড স্পেসিমেন, এটাকে কনসিডার করছে কত দিয়ে? 250। ফোর প্রেশার ফিল, ফিল এর কনসেন্ট কত? জিরো। তাহলে এই স্যাম্পলটার সেকেন্ড স্যাম্পলটার সিগমা থ্রি কত বলো দেখি? স্যার 250। 250। তাহলে সেকেন্ড স্যাম্পলটার সিগমা ওয়ান কত হবে? এটাকে আমি ওই ইকুয়েশন লিখে বের করতে পারবো না? সিগমা ওয়ান সমান সিগমা থ্রি টেন স্কয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ ইউ বাই টু। ফাইভ ইউ তো আমি জেনেই গেছি, ফাইভ ইউ তো আমি জেনে গেছি। তাহলে তুমি যখন সিগমা থ্রি যখন 250 দিচ্ছ, তাহলে ওই ওই স্যাম্পলের সিগমা ওয়ান কত হবে? এটা কি আমি স্যার সিগমা ইকুয়েশন। সিগমা থ্রি টেন স্কয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ ইউ বাই টু ইউজ করতে পারবো তো? হ্যাঁ, তখন সেখানে জি আমি ফাইভ স্যার। ইউটা কত বসাবো? স্যার এটা বসাবো, তাই না? তাহলে তুমি সিগমা ওয়ান পেয়ে গেলা সেকেন্ড স্পেসিমেনের, তাই তো? পাই এর ইকুয়েশন কেন বসাবো স্যার? ফাইভ প্রাইম ইকুয়েশনটা বসাবো না? সেটা বলছি না আমি, আমি বলছি তুমি সেকেন্ড স্পেসিমেনকে তুমি সিগমা থ্রি কত দিয়ে করছো? 250। তাহলে ওইটা সিগমা ওয়ান কত হবে? টু স্যার ফিফটি ইকুয়েশন থেকে পাবো। হ্যাঁ, 250 প্লাস টেন স্কয়ার 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস ফাইভ ইউ বাই টু লিখবা না? সিগমা থ্রি ওয়ান সিগমা ওয়ান সিগমা থ্রি দিয়ে লিখতেছো তো, তাহলে ফাইভ ইউ বাই টু লিখবা তো নাকি? জি স্যার। তখন সেখানে ফাইভ ইউ তুমি কত বসাবা? 17.4। এটা ক্লিয়ার হয়েছে তো, হ্যাঁ। তাহলে তুমি সেকেন্ড, তাহলে তোমার সেকেন্ড স্পেসিমেনে তুমি সিগমা ওয়ানও জানলা, সিগমা থ্রিও জানলা, তাই তো? হ্যাঁ, তাহলে তাহলে এদের এদের সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি কত হবে? এটা তোমার জানা থাকলো, তাই না? এটা তোমার, এটা তুমি জেনে গেলা তো নাকি? এটা তুমি জানলা না? এটা হলো 250। আর সিগমা ওয়ান হলো কি? সিগমা ওয়ান সমান সিগমা থ্রি প্লাস টেন স্কয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ ইউ বাই টু। ফাইভ ইউ তুমি জেনে গেছো, ফাইভ ইউ বসে তুমি সিগমা ওয়ান জানলা। তাহলে তুমি এটা জানলা, মানে এটা জানা মানে কি? এটা জানা মানে তুমি সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম একই হবে নাকি? এ- এটা জি কার স্যার। সমান হবে? সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম সমান হবে তো? আর এই সেকেন্ড স্পেসিমেনের জি স্যার। আবার তুমি যদি ইফেক্টিভ দিয়ে যদি লেখো, যে সিউ টেস্ট, তো তখন তুমি কি লিখবা? সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ফাইভ প্রাইম বাই টু। তাহলে ওখানে ওই ফাইভ প্রাইমটা আমি লিখতে পারবো না? এই ফাইভ প্রাইম আমি ইউজ করতে পারবো না ওখানে ওই ইকুয়েশনে? জি স্যার পারবো। তখন তুমি কি পেলা? সিগমা ওয়ান প্রাইম আর সিগমা থ্রি প্রাইম রিলেশন পেলা না? জি স্যার। আর তুমি সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি তুমি জানো। তাহলে সেখান থেকে তুমি কি সিগমা থ্রি প্রাইম জেনে যাবা। আর তাহলে ইউএফ কত হবে? সিগমা থ্রি মাইনাস সিগমা থ্রি প্রাইম। এবং সেখান থেকে তুমি এফ আর কি বের করবা? এফটা বের করে নিবা, হ্যাঁ, ঠিক ঠিক আগে দুইটা প্রবলেমের মতোই। এটা দেখো, এটা তোমাকে আমি একটু দেখাচ্ছি, দেখো তোমাদের। তিন নম্বরটা না, নাম্বার থ্রি দেখো। প্রথমে প্রথমে কি করছো? প্রথমে হলো এই, এটা কোনটা? এটাই তো না? এই যে তোমার সিগমা ওয়ান সিগমা থ্রি প্রাইম দিয়ে তুমি কি বের করছো? ফাইভ প্রাইম বের করছো। আর সিগমা ওয়ান সিগমা থ্রি দিয়ে বের করছো কি? ফাইভ ইউ বের করছো। তুমি ফোর প্রেসার জানো। আর সেকেন্ড স্পেসিমেন থেকে তুমি এখানে দেখো লিখেছি কিন্তু, যেহেতু তুমি ফাইভ প্রাইম ফাইভ ইউ পাইছো ফার্স্ট স্পেসিমেনের জন্য, তাহলে এটা এটা সেকেন্ড স্পেসিমেনের জন্য এটা ভ্যালিড। এটা সেকেন্ড স্পেসিমেনের জন্য এটা ভ্যালিড। এবং সেকেন্ড স্পেসিমেনের জন্য তুমি কিন্তু সেল প্রেসার কিন্তু এটা রাখো না, তুমি কিন্তু সেল চেঞ্জ করে ফেলছো, 250 করে ফেলছো। কাজে এটাকে যদি 250 দাও, এটাকে 250 বসাও, তাহলে তুমি এখান থেকে এটা সিগমা ওয়ানটা বের করে ফেললা।
এবং এখানে এখানে যে ফাইভ ইউ যেটা ইউজ করতেছো, সেটা তুমি কত ইউজ করবা? 7.4। তাহলে সেকেন্ড স্পেসিমেনে তুমি সিগমা ওয়ান পেলা, আর সেকেন্ড স্পেসিমেনের সিগমা থ্রি কত? 250। তাহলে এটা থেকে যদি 250 বাদ দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা সিগমা। এবং এটা এটা সেম অ্যাজ সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম ফর দ্য সেকেন্ড স্পেসিমেন। আর সেকেন্ড স্পেসিমেনের জন্য তুমি যদি ইফেক্টিভলি যদি লেখো সিউ টেস্ট সিগমা ওয়ান প্রাইম সমান সিগমা থ্রি প্রাইম এটা, তাহলে তুমি এখানে ফাইভ প্রাইমটা তুমি এই ফাইভ প্রাইমটা ইউজ করবা, তাই না? এই ফাইভটা ইউজ করবা, এটা ইউজ করে তুমি গেট রিলেশন বিটুইন সিগমা ওয়ান প্রাইম এন্ড সিগমা থ্রি প্রাইম। আর আবার সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি প্রাইম হচ্ছে একই ভ্যালু। একটু ঠিকই আছে কিন্তু তুমি এখানে সিগমা ওয়ান আর সিগমা থ্রি বের করতেছো, সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি প্রাইম বের করতেছো, সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বের করতেছো, উইচ ইজ সেম অ্যাজ সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম। কারণ আমি তো এখান থেকে তো সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি রিলেশন পাচ্ছি, এই জন্য এটাকে আমি আবার কনভার্ট করবো। কিন্তু আমি এটাকে কিন্তু সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি লিখবো না, এটাকে আমি লিখবো সিগমা ওয়ান প্রাইম মাইনাস সিগমা থ্রি প্রাইম। আর এখানে তুমি সিগমা ওয়ান প্রাইম আর সিগমা থ্রি প্রাইম রিলেশন পেলা, তাহলে তুমি সেখান থেকে তুমি সিগমা থ্রি প্রাইম পেয়ে যাচ্ছ, তুমি ইউএফ পেয়ে যাচ্ছ। তাহলে এফ বি সমান যে ইউএফ মাইনাস জিরো আর ডেল্টা সিগমা। ডেল্টা সিগমা কত পাইছিলা? যে 213। সেখান থেকে তুমি এফ ভ্যালু পেয়ে গেল। ঠিক আছে, দেখো এটা এই তিনটা প্রবলেমই তোমাদের থাক আজকে। আর আর এখানে বোধহয় কি আরেকটা ছিল নাকি এখানে? এখানে আরেকটা ছিল, ওটা ওইটা তোমরা ওইটা ওটা পারবা করতে আর কি, হ্যাঁ। এটাও যে ইয়ে থেকে এটা একটু একটু কনসেপ্ট আছে, যে তোমার এখানে কিন্তু বি ভ্যালু দেওয়া আছে, এ ভ্যালু দেওয়া আছে, এগুলো জিরো। তো ডেল্টা ইউসিটা তোমার এই যে এখান থেকে তুমি যেহেতু ইয়ে কমাইছো, ডিক্রিজ করছো, ইনক্রিজ করছো 200 200 350, কারণ কাজে ডেল্টা ইউসি তুমি পেয়ে যাচ্ছ। এবং সেটাই হচ্ছে তোমার ইনিশিয়াল ফরওয়ার্ড প্রেশার মানে ইউআই। এখান থেকে জাস্ট এই ইকুয়েশন বসাই দিলে ইউআই। আর ডেল্টা সিগমা হলো সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি প্রাইম, আর সিগমা ওয়ান প্রাইম মানে সিগমা থ্রি প্রাইম যদি থাকলো। আর এখান থেকে সিগমা ওয়ান প্রাইম সমান এই ভ্যালুটা। এবং তুমি এখানে এটা এটাও বোধহয় বলে দিছে, ফাইভ প্রাইমে বলে দিছে, কাজে সিগমা ওয়ান সমান থ্রি সিগমা থ্রি প্রাইম এটা এখানে বসাই দিলে। আর সিগমা থ্রি প্রাইম সমান সিগমা থ্রি মাইনাস ইউএফ, সিগমা থ্রিও জানো, তাই সেখান থেকে ইউএফটা বের হয়ে আসবে। এটা এটা ওই যে প্রথম যে তিনটা যে করলাম, সেই একই কনসেপ্ট থেকে, সিমিলার সিমিলার কনসেপ্ট। তাহলে আমরা, আচ্ছা এটার 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 পরে দেখো আমি আজকে আমি আর এটার পরে তোমার দেখো এখানে কিন্তু এই যে এম্পিরিক্যাল কোরিলেশন ছোট্ট একটু ইয়ে আছে, আর ইউসি টেস্ট, আর কি আছে, আর ভ্যানশিয়ার টেস্ট। এটা আমার হয়তো খুব বেশি সময় লাগবে না, হ্যাঁ এটা আমি হয়তো ম্যাক্সিমাম 30 40 মিনিট শেষ করবো আর কি, হ্যাঁ, হাফ এন আওয়ারে। আর তারপরে তোমার হচ্ছে ইয়েটা এই ল্যাটারাল আর্থ প্রেশার। এখন আমার ফিজিক্যাল লেকচার আছে তোমার দুইটা, তাই না? জি স্যার। তাহলে আমাদের লেকচার কিন্তু 12টা হয়ে গেল কিন্তু সব। তিন সেকশনে কিন্তু 12টা হয়ে গেল। এটা 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 খেয়াল করছো তো না? জি স্যার। আজকে যে তিন সেকশনে যে যে এখন যে অনলাইনে লেকচার নিচ্ছি, সেটা তো তিন সেকশন একসাথে। কাজে তোমাদের কিন্তু 12টা লেকচার কিন্তু হয়ে গেল। কিন্তু আমি কিন্তু যতটুকু টার্গেট করছিলাম ততটুকু কিন্তু শেষ করতে পারি নাই আর কি, হ্যাঁ। তো আমরা তাহলে নেক্সট ফিজিক্যাল লেকচার আমরা এটা একটু ইয়ে করি, তারপরে দেখি আমার 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 হয়তো ওই একটা একটা ফিজিক্যাল লেকচার আর একটা অনলাইন লেকচার যদি আমি 1 ঘন্টার মধ্যে নিই আর কি, তাহলে হয়তো আমি শেষ শেষ করে দেবো আর কি, হ্যাঁ। তোমাদের লেটার অফ প্রেশার ইয়ে আছে কিন্তু, হ্যাঁ, কাজে আমার 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 তাহলে তোমার আরেকটা হয়তো অনলাইন লেকচার লাগবে। হ্যাঁ, আমি তোমাদের নেক্সট ক্লাসে ফিজিক্যাল লেকচারে আমি তোমাদের কি পড়াবো, আমি তোমাদের এই যে কোরিলেশনটা দেখাবো, একটু কোরিলেশন দেখাবো, আনকনফার্ম কম্প্রেশন টেস্ট দেখাবো, আর ভ্যান শিয়ার টেস্ট দেখাবো। হ্যাঁ, ভ্যান টেস্টের থেকে তোমার পরীক্ষার প্রবলেম থাকে, আবার কোরিলেশন থেকে কিন্তু পরীক্ষার প্রবলেম থাকে। এটা এটা দেখানোর পরে আমি ল্যাটারাল আর্ট প্রেসারে চলে যাবো হয়তো একই একই লেকচারে। তাহলে হয়তো আমি তারপর আরো একটা লেকচার হয়তো আমি ল্যাটারাল আর্ট প্রেসার শেষ না করতে পারি। তাহলে আমি আরো 1 ঘন্টা আটটা তিন সেকশন একসাথে। হ্যাঁ, আমি এখন কিন্তু তিন সেকশনে কিন্তু একই সাথে সবাই এক পারে আসো আর কি, হ্যাঁ, তিন সেকশন একই সাথে আসো। আর নেক্সট দুটা লেকচারে তো আর কোনো বন্ধ নাই, তাই না? কোনো বন্ধ তো আছে নাকি নেক্সট দুই লেকচারে? না স্যার। কোনো বন্ধ নাই, হ্যাঁ। কাজে আমি দুইটা ফিজিক্যাল লেকচার দিব, আর একটা অনলাইনে হয়তো আমি 1 ঘন্টা লেকচার দিতে পারি আর কি। তখন তোমাদের হয়তো ওই ল্যাটারাল আর্ট প্রেসার প্রবলেম নিয়ে একটু একটু ডিসকাস করলাম আর কি। একটু ডিটেল একটু তোমাদের ইয়ে করলাম, তোমাদের ল্যাটারাল প্রেসারে কিন্তু একটা প্রবলেম পরীক্ষা থাকবে। হ্যাঁ, এবং এটা তোমরা অনেকেই কিন্তু অ্যাটেন্ড করো, হ্যাঁ, এবং অনেকেই এটা করতে পারো।
যারা বুঝে তারা অনেকে করতে পারো, কাজে এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নেবা আর কি। হ্যাঁ, এবং আমি গত টার্মে কিন্তু ওই ল্যাটারাল আর্ট প্রেশারটাও খুব বেশি সময় পাই নাই, তোমাদেরও খুব বেশি সময় পাচ্ছি না, কাজে আমি যেটা যেটা কঠিন প্রবলেম যেগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের সিম্পল প্রবলেম করাবো, এবং এখান থেকে অ্যাটলিস্ট তোমার দুইটা প্রবলেম থাকবে। তোমার পরীক্ষায় ল্যাটারাল আর্ট প্রেশার থেকে অ্যাটলিস্ট দুইটা প্রবলেম থাকবে, আর সামান্য কিছু থিওরি থাকতে পারে আর কি। হ্যাঁ, অ্যাজাম্পশন, এই ছোট ছোট থিওরি আর কি। কাজে ল্যাটারাল আর্ট প্রেশার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু কোয়ালিটেটিভ ফিগার থাকতে পারে, কিছু কোয়ালিটেটিভ ফিগার হয়তো থাকতে পারে। কাজে এটা তোমরা একটু, তাহলে তাহলে আমরা দেখো, আমি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি আর কি। আমরা দুইটা ফিজিক্যাল ক্লাস নিব, হ্যাঁ, অফলাইনে। আর আরেকটা তোমার এক এক ঘন্টার মতো একটা, আমি হয়তো 1 ঘন্টা 1.25 ঘন্টা আমি একটা অনলাইন লেকচার নেবো। সেটা হবে আমার লাস্ট লেকচার হয়তো, বা সেটা হয়তো আমি আগুন নিতে পারি। আর লাস্ট লেকচারটা হয়তো আমার ফিজিক্যাল হলো। ঠিক আছে? হ্যাঁ, আমার তো নেক্সট উইকে আমরা একটা তো লেকচার পাচ্ছি, তাই না? ফিজিক্যাল লেকচার পাচ্ছি, 3 সেশনে 3টা লেকচার হয়ে গেল। আমি শুক্রবার দিন বা শনিবার দিন একটা অনলাইন লেকচার নিয়ে যাবো, আর লাস্ট লেকচারটা আমি ফিজিক্যাল ফিজিক্যাল দিলাম। আচ্ছা, সেটাই ভালো হয় তাহলে, প্রবলেম নিয়ে মানে লাস্ট হ্যাঁ, লেকচার হ্যাঁ, কথা হ্যাঁ, বলা হবে। হ্যাঁ, তাহলে তাহলে সেটাই করি, সেটা মানে বেটার হবে। হ্যাঁ, তাহলে আমি আমি তোমাদের মোটামুটি আগামী আগামী শনিবার, হ্যাঁ, আমি 3 সেকশনে 3টা ক্লাস নিব, রবিবার, সোমবার আর বুধবার। হ্যাঁ, তোমাদের হয় শুক্রবার না হয় শনিবার, তোমাদের যেদিন তোমার সুবিধা হয়। আমি তোমাদের একটা ইয়ে নিয়ে নিবো, একটা অনলাইন লেকচার নিয়ে নিবো। আর আর লাস্ট উইকে তোমাদের ইয়ে হবে। আর লাস্ট উইকে তোমাদের ক্লাস টেস্টের এটা কি বলছিলাম, কি বার? সোমবার বলছিলাম, তাই না? আলটিমেটলি কি হলো তোমাদের? লাস্ট উইকে সোমবার দিন কটার সময় হবে? 5টায় নাকি? 5টায় না তো, 6:30। 5টার জি সময় স্যার। দিয়ে পাই নাই। আচ্ছা স্যার। হ্যাঁ, রোববার দিন পাওয়া গেছিল, কিন্তু রোববার দিন তোমাদের বোধহয় কি ফেস্ট আছে বোধহয়, না? জি স্যার। হ্যাঁ, এই জন্য তো এটা আমি সোমবার সোমবার নিলাম, এবং সোমবার দিন কিন্তু 6:30-র সময়। এটা আমি তোমাদের আগামী সপ্তাহে বলে দিব আর কি। তো ঠিক আছে, তাহলে আমি তাহলে তোমার এখানে আসতে শেষ করি। হ্যাঁ, জি ঠিক স্যার, আছে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। অ্যাটেন্ডেন্স আসসালামু দিবে আলাইকুম। না? অ্যাটেন্ডেন্স তোমার তোমার ইয়েতে দিয়ে দাও, হ্যাঁ। যারা যা আসছো ইয়েতে দিয়ে দাও। আমি নর্মালি অনলাইন লেকচার সবাইকে ইয়ে দিয়ে দিই আর কি। হ্যাঁ, আর এটা তোমরা ইয়ে করছো তো না, এটা রেকর্ডিং করছো তো? হ্যাঁ, তোমার রেকর্ডিং করছো তো না তোমরা? জি স্যার, সম্ভবত একজন করছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমার ওদের ওদের নিয়ে নিও। হ্যাঁ, আমি রেকর্ডিং করছি, বাট এটা রেকর্ডিং করলে এটা অনেক বড় হয়ে যায়। আমি হয়তো পেন ড্রাইভে নিলে তোমার ওখান থেকে কপি করে নিতে পারবো আর কি। তো ঠিক আছে, আমি তাহলে শেষ করি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।